আজকে যে বিষয় প্রভু আমাদের সামনে উপস্থিত করেছেন তা হলো ঈশ্বর নির্ধারিত পথে চলার মৌলিক নীতিসমূহ, অর্থাৎ এসেনশিয়াল প্রিন্সিপালস ফর লিভিং ইন দ্য গড অরডেইনড ওয়ে। আমরা গীত সঙ্গীতে জানি, গীত সঙ্গীতে আমাদের শিখিয়েছে, আমাদের দেখিয়েছে যে মনুষ্যের বিক্ষেপ সকল সদাপ্রভু কর্তৃক স্থিরীকৃত হয়। দ্য স্টেপস অফ আ গুড ম্যান আর অরডেইনড বাই দ্য লর্ড। আজকে শিখবো ঈশ্বর নির্ধারিত পথে চলার মৌলিক নীতিসমূহ। দেখো, আমরা এখন প্রভু রিকভারিতে আছি, তার পুনরুদ্ধারে আছি। যখন তিনি পৃথিবীকে সৃষ্টি করলেন, সমস্ত কিছুকে সৃষ্টি করার পরে তিনি বললেন ইহা উত্তম, আর সেই উত্তম জিনিস আর উত্তম থাকলো না। শত্রুর কারিগরিতে তার ভ্রান্তির মধ্যে প্রবেশ করে সেই সুন্দর জিনিস কুৎসিত হয়ে গেল। তাই প্রভু দ্বিতীয়বারের জন্য ঈশ্বর তার এই সৃষ্টিকে পুনরুদ্ধার করতে এসছেন। আমরা এখন সেই পুনরুদ্ধারের মধ্যে আছি। আর এই পুনরুদ্ধারের আসলে তিনটি প্রধান বিষয় পুনরুদ্ধার। কি জিনিস তিনি পুনরুদ্ধার করছেন, কোন কোন জিনিস তিনি রিকভার করছেন, আর এই বিষয়গুলো আমাদের গির্জার জীবনে, আমাদের চার্চ লাইফে আমাদের এক্সারসাইজ করতে হবে, আমাদের অনুশীলন করতে হবে, এবং সেই অনুশীলন করার জন্য সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, সেটা এসেনশিয়াল, সেটা অত্যাবশ্যক। আর এগুলো কোনোটা যেন আমরা হারিয়ে না ফেলি। তিনটে জিনিসের রিকভারি, তিনটে জিনিসের পুনরুদ্ধার। কি কি? নাম্বার ওয়ান, খ্রিস্টের দেহের একতা, দ্য ইউনিটি অফ দ্য বডি অফ ক্রাইস্ট। দেখো, প্রথমত প্রভুর পুনরুদ্ধার হলো খ্রিস্টের দেহের এই ইউনিটির পুনরুদ্ধার। আজকে দেখবে খ্রিস্টের দেহ ছিন্ন ভিন্ন হয়ে রয়েছে, নানা রকম ডিভিশন, নানা রকম ভাগ খ্রিস্টের দেহ, অথচ ছিন্ন ভিন্ন। বিগত শতাব্দীগুলি যদি আমরা দেখি, সেখানে খ্রিস্টানরা বারবার ভাগ হয়ে গেছে, বিভক্ত হয়ে গেছে। 18th সেঞ্চুরিতে, অষ্টাদশ শতকে ব্রাদার জেনফোর্ড যিনি ছিলেন, তিনি খ্রিস্টের দেহের এই একতা রক্ষাটার প্রয়োজনীয়তা তিনি ফিল করেছিলেন। তিনি বুঝেছিলেন এটা অবশ্যম্ভাবী, এটা করতেই হবে। যিশু বলেই গেছেন, যেমন আমিও পিতা এক, তেমনই যেন তোমরা সিদ্ধ হয়ে এক হও। কাকে বলেছে? এখানে সব টুকরো টুকরো হয়ে গেছে। আমাদেরকে বলেছে, ও বলছে আমাদেরকে বলছে, ওদেরকে আমাদেরকে বলেছে। কাকে বলেছেন? সারা পৃথিবীতে যতজনকে তিনি আহ্বান করেছেন, প্রত্যেককে বলেছেন কথাটা। আর তিনি উপলব্ধি এটা করেছিলেন যে এটা প্রয়োজন আছে, এবং তারও প্রায় 100 বছর পরে ইংল্যান্ডের যারা ব্রাদারেন ছিলেন, ভাতৃবর্গ, তারা এই একতা সম্পর্কে আরো তাদের কাছে ক্লিয়ার ধারণা এসেছিল, সেটা তারা দেখেছিলেন এবং কিছুটা তারা প্র্যাকটিসও করেছিলেন। এই ইউনাইটেড হওয়ার বিষয়টা তারা প্র্যাকটিস করেছিলেন। তারপরে 1920 সালে একটা ম্যাসিভ রেভলিউশন প্রভু আনলেন চীন দেশে। ব্রাদার ওয়াচম্যান নিকে তিনি চীনে উত্থাপন করলেন। আমরা জানি চীন সে সময় ভয়ঙ্কর একটা জায়গা, সেখানে কমিউনিস্ট কান্ট্রি, আর ঈশ্বরের নাম সেখানে ভয়ঙ্কর বিষয়। আর সেখানে তিনি ব্রাদার ওয়াচম্যান নিকে প্রভু সেখানে উত্থাপন করেছিলেন, এবং ফাইনালি তাকে খ্রিস্টের দেহটাকে দেখালেন, তাকে চিনতে শেখালেন হোয়াট ইজ দ্য বডি অফ ক্রাইস্ট। তিনি যা দেখেছিলেন তিনি সেটা লিখে রাখেন, এবং ফাইনালি আজকের দিনে আমরা দাঁড়িয়ে তার কাছ থেকে, তার এই লেখা থেকে অনেক 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 সাহায্য পেয়েছি। তার এই ভিশন, তিনি কি রেখেছিলেন। সেই সময় থেকে চীনের অনেক ইয়াং সাধুরা, সন্তরা, যাদেরকে প্রভু ডেকে এনেছিলেন, তারা দেহের এই একতার একটা সাক্ষ্যের জন্য তার একটা তাদের পজিশন নিয়েছিল, একটা অবস্থান নিয়েছিল। আর প্রভু পুনরুদ্ধার সাক্ষ্য দেয় যে জাতি, সংস্কৃতি বা শিক্ষার স্তর, এক আলাদা জায়গায় আলাদা জাতি, আলাদা জায়গায় আলাদা কালচার, আলাদা জায়গায় আলাদা এডুকেশন, এগুলো সব আলাদা হলেও সকল খ্রিস্টানদের, সারা পৃথিবীতে যতজন খ্রিস্টের লোক আছে, তাদের এক হওয়া উচিত। আমাদের এই ডিভাইডেড হওয়ার বা বিভক্ত হওয়ার কোনো কারণ নেই। আর নতুন নিয়মে এটা স্পষ্টভাবে প্রভু উল্লেখ করে দিয়েছেন, ঈশ্বর উল্লেখ করেছেন। এটা গেল 1 নম্বর দিক। নাম্বার 2, যে তিনটে বিষয়ের পুনরুদ্ধারের কথা বলছি না, দ্বিতীয় হচ্ছে খ্রিস্ট। দেখো, প্রভুর পুনরুদ্ধারে কোনো আসলে দ্য রিকভারি, এই রিকভারিটা কিসের? অনেকে মনে করে দি রিকভারি ইজ দ্য রিকভারি ফর দ্য ডক্ট্রিন, অর্থাৎ কোনো একটা মতবাদের পুনরুদ্ধার। এই মতবাদটা ঠিক, সেইটাকে আবার এস্টাবলিশ করা। বলছে না,
প্রভু পুনরুদ্ধার কোনো মতবাদের, কোনো ডক্ট্রিনের পুনরুদ্ধার নয়, বরঞ্চ খ্রিস্টকে আমাদের সর্বস্ব হিসেবে পুনরুদ্ধার। ক্রাইস্ট ইজ দ্য ওয়ান অ্যান্ড হি ইজ দ্য ফাইনাল। পুনরুদ্ধার যদি করতে হয়, পুনরুদ্ধার কোনটা হবে? খ্রিস্টই। খ্রিস্টই সবকিছু, তিনি কেন্দ্র, তিনি পয়েন্টে আছেন, মূলে আছেন, আর তিনি সার্কামফারেন্স, তিনি পরিসীমা। যদি কেন্দ্রতে আছে কে? খ্রিস্ট। পরিসীমা থেকে খ্রিস্ট। পুরো পুরো ঘটনার মধ্যে কি আছে? পুরো বৃত্তটার মধ্যে কি আছে? খ্রিস্ট, অন্য কিছু নেই। তাহলে অন্য কিছুর পুনরুদ্ধার না, খ্রিস্টকেই পুনরুদ্ধার। বিগত কয়েক বছর ধরে প্রভু আমাদেরকে ব্যবহার করেছেন খ্রিস্ট, গির্জা এবং এই একতার মধ্যে খ্রিস্টের দেহ সম্পর্কিত বহু বিষয় প্রকাশ করার জন্য। আমরা ইদানিং প্রভু আমাদেরকে দেখাচ্ছেন, কয়েক বছর ধরে আমাদের ভিশনটা প্রভু পাল্টে দিচ্ছেন না, আমাদের এটা দেখাচ্ছেন। দেখো, 3 নম্বর হলো খ্রিস্টের দেহের সকল সদস্যের কার্যক্ষমতা। অল দ্য মেম্বার্স অফ দ্য বডি অফ ক্রাইস্ট, তাদের কাজ আছে সেই কাজের ক্ষমতাটা রিকভার করা, ফিরিয়ে আনা, পুনরুদ্ধার করা। প্রভু চান তার দেহের প্রতিটি সদস্য কার্যকারী হোক। এমন তো হতে পারে না যে আমাদের দেহের যতগুলো অর্গান আছে তার কিছু কিছু অর্গান কাজ করে, কিছু কিছু অর্গান কাজ করে না। আমরা মনে করতেই পারি, কোন অর্গান মনে করতে পারি ও কাজ করলো কি করলো না আমার কি যায় আসে, তাই না? হাত, হাত দিয়ে কাজ করি তো আমরা। হাত যদি মনে করে যে আমার লিভারের দরকার কি হবে, দরকার আছে, বা প্যানক্রিয়াসের দরকার কি আছে, আমি ভালো ভালো বাজারে যাবো, ভালো ভালো খাবার কিনে আনবো, ভালো করে রান্না করবো, আমি তো হাত, আমি সবকিছু করতে পারি। পাকে সঙ্গে নিয়ে নেবো, আমরা দুজনে মিলে চালিয়ে যাবো, আর বডি বিল্ডার হয়ে উঠবো। ওদেরকে আমি দরকার নেই, তাই না? হ্যাঁ, ও ভালো ভালো খাবার আনতে পারে, ভালো ভালো সবকিছু করতে পারে। লিভারটা ফাংশন করা যদি বন্ধ করে দেয় তাহলে কি হবে? ওই খাবারগুলো শরীরের ভেতরে ঢোকার পর কার্যকারী হয়ে ওর এই মাসেলে পৌঁছবে না, যাবে কি? তার বদলে শরীরে কি ছেড়ে যাবে? টক্সিক বিষ ছেড়ে যাবে। তাহলে খ্রিস্টের দেহ, এটা যদি আমাদের মানবিক দেহের যদি দেখি প্রত্যেকটা অঙ্গ যদি তার ফাংশন হারিয়ে ফেলে তাহলে কি হয়? কোন একটা অঙ্গ তার ফাংশন হারিয়ে ফেলে কি হয়? কি ফেল করে? পুরো বডিটাই ইউজলেস হয়ে যায়। ঠিক একইভাবে এই তৃতীয় রিকভারিতে প্রভু যেটা এসছে, খ্রিস্টের দেহের প্রত্যেকটা সদস্যের কার্যক্ষমতাকে ফিরিয়ে দেওয়া, পুনরুদ্ধার করা, প্রত্যেকের ফাংশন আছে। দেখো, প্রায় সব খ্রিস্টান গোষ্ঠী, আমি এইভাবেই বলছি গোষ্ঠী করে, সব খ্রিস্টান গোষ্ঠী যাজক আর জেনারেল মেম্বার, একটা প্রিস্ট আর হচ্ছে স্বাভাবিক মেম্বার, এই দু ধরনের একটা ব্যবস্থার বিষয়কে আমরা দেখতে পাই সমস্ত গোষ্ঠীতে। তারা এটা কি প্র্যাকটিস করে? যাজকেরা হলেন পেশাদার প্রচারক, প্রফেশনাল প্রিচার, পড়াশোনা করে এই নিয়ে, অনেকের সঙ্গে যাতায়াত আছে, অনেক জিনিস তারা শিখছে, জানছে, তারা হচ্ছে প্রফেশনাল প্রিচার। এছাড়া যা কারা কারা থাকে তাদের মধ্যে, মিনিস্টার, যারা মিনিস্ট্রি করছে তারা থাকে, পালক থাকে, শেফার্ড, এরা হচ্ছে সব প্রফেশনাল, যারা গির্জার অন্যান্য মেম্বারদের হয়ে বা তাদের স্থানে দাঁড়িয়ে ঈশ্বরকে সার্ভ করে, তাই তো? বছরের পর বছর আমরা দেখে আসছি, এটাই হয়, এটাই স্বাভাবিক। প্রকৃতপক্ষে যাজকেরা খ্রিস্টের দেহের সদস্যদের প্রতিস্থাপন করে। কি ঠিক করে দেয়? যাজকেরা ঠিক করে দেয়। আচ্ছা, ওকে এই দায়িত্বটা দিয়ে দিব, ওকে ওই দায়িত্বটা দিয়ে দেবো, তাই না? তাহলে খ্রিস্টের দেহের অঙ্গগুলোকে প্রতিস্থাপন করছে কে? যাজক। আর এই প্রতিস্থাপন যখন সে করে সেটা স্বতঃস্ফূর্ত ভাবে, বাই ডিফল্ট, ন্যাচারালি অন্য সদস্যদের কার্যক্ষমতাকে ডিস্ট্রয় করে দেয়। ঈশ্বর তোমাকে ঠিক করে রেখেছেন তুমি চেয়ার মুছবে, আর আমি যাজক হয়ে তোমাকে অ্যাকাউন্টসের কাজ দিয়েছি,
মন্ডলী। দারুণ হবে না? হ্যাঁ, তুমি এখন সে কাজ শিখলে এ করছো কোনো মতে, কিন্তু ফাইনালি কি হলো, অ্যাকচুয়াল যে পারপাসে ঈশ্বর তোমায় তৈরি করেছিল সেটা কিন্তু ডিস্ট্রয় হয়ে গেল, সেটা স্বতঃস্ফূর্ত ভাবে নষ্ট হয়ে গেল। তাহলে এই যে প্রতিস্থাপন, যাজকীয় ভাবে যে প্রতিস্থাপনটা, সেটা কি করে, সেটা স্বতঃস্ফূর্ত ভাবে সদস্যদের কার্যক্ষমতা, তাদের সামর্থ্য আর তাদের ইউটিলিটি, উপযোগিতা, প্রভু যে জন্য ডেকেছিলেন সেটাকে সম্পূর্ণভাবে বাতিল করে দেয়। এটা প্রভুর কাছে একটা অপরাধ, ঈশ্বরের চোখে এটা একটা ক্রাইম। প্রভু রিকভারি হলো, প্রভু পুনরুদ্ধার হলো যাজক ও সাধারণ সদস্যদের যে ব্যবস্থা সো কল্ড আমরা দেখে আসছি, সেটাকে বাতিল করে দেওয়া। কিংডমে এইসব কিছু নেই। বাইবেল আমরা দেখছি ঈশ্বর কাউকে পালক, কাউকে শিক্ষাগুরু, কাউকে প্রেরিত, কাউকে প্রচারক, কাউকে ভাববাদী করে মণ্ডলীকে দান করেছেন যেন তার দেহকে গেঁথে তোলা হয়। তাদেরকে কাউকে প্রতিস্থাপন করার দায়িত্ব দেননি। দিয়েছেন কি? ভালো করে বুঝি বিষয়টা। তাহলে প্রভু পুনরুদ্ধারে যাজক ও সাধারণ সদস্যদের যে ব্যবস্থা আমরা দেখে আসি সেটাকে বাতিল করে দেওয়া, এবং খ্রিস্টের যে জৈবিক দেহ, যে বায়োলজিক্যাল বডি অরিজিনাল যেটা, সেই বডির সমস্ত মেম্বারদের কার্যক্ষমতা ও সামর্থ্যকে বিকশিত করা, তাকে ছড়িয়ে দেওয়া। আমি বলছি না, বাইবেল থেকে বলছি। ইফেসীয় 4:11-16 তিনি কয়েকজনকে প্রেরিত শিষ্য, কয়েকজনকে ভাববাদী, কয়েকজনকে পালক, সুসমাচার প্রচারক, কয়েকজনকে পালক ও শিক্ষক রূপে দান করেছেন। করে বলছে 12 পবিত্রগণকে পরিপক্ক করার জন্য করেছেন, যেন মিনিস্ট্রি বা পরিচর্যা কার্যটা সাধিত হয়। কখন মিনিস্ট্রিটা কমপ্লিট হবে? যিশু যে মিনিস্ট্রি করছিলেন সেটা কন্টিনিউ চলছে আজকে পৃথিবীর বুকে। সেটা হবে কখন হবে? যখন এই ঘটনাটা ঘটবে, যেন পরিচর্যা কার্য সাধিত হয়, খ্রিস্টের দেহ যেন গঠন করে তোলা হয়। তাহলে আসল পরিচর্যাটা কি? টু বিল্ড আপ দ্য বডি অফ ক্রাইস্ট, অন্য কিছু নয়। আসল মিনিস্ট্রি কি? টু বিল্ড আপ দ্য বডি অফ ক্রাইস্ট। আমি 2টো হাসপাতাল করলাম, 4টে চ্যারিটেবল ডিসপেন্সারি খুললাম, দ্যাট ইজ নট দ্য ওয়ার্ক অফ গড। বুঝে পাচ্ছি কথাগুলো? আজকে ডাইভার্সনটা কিভাবে হয়েছে। 13 বলছে এই খ্রিস্টের যে গঠন করে তোলা হচ্ছে, কতদিন চলবে? যতদিন না আমরা সবাই ঈশ্বরের পুত্রের জ্ঞান ও বিশ্বাসের ঐক্যে উপনীতি করতে পারবে। এখানে যাজক থেকে, মিনিস্টার থেকে, পালক থেকে, সাধারণ মেম্বার, প্রত্যেকে একটা ইউনিফাইড কনসেপ্টে পৌঁছে গেছে। ইয়েস, দ্যাট ইজ ট্রু। সেটা কি? খ্রিস্ট বিষয়ক যে বিষয়টা ঈশ্বর উপস্থাপন করেছেন, সবাই সেই ক্ষেত্রে একমত হয়েছে। ও পরিপক্ক হই এবং খ্রিস্টের সকল পূর্ণতা অর্জন করতে পারি। যীশু খ্রিস্ট যে জন্য আমাকে বানিয়েছেন, আমি পারফেক্টলি সেইটাই বিল্ড হতে পারি। 14 বলছে তখন আমরা নাবালক থাকবো না। এই নাবালক মানে চাইল্ড, অর্থাৎ ইম্যাচিওর। ভালো করে বুঝি, আমার বয়স 60 বছর হয়ে গেছে তার মানে এমন না আমি ম্যাচিওর হয়ে গেছি। বাইবেল বারবার এই কথাগুলো উল্লেখ করছে। তখন, আর যখন এই ঘটনাগুলো ঘটবে, তখন আমরা আর ইম্যাচিওর বা নাবালক থাকবো না। কি হিসাবে আমি ইম্যাচিওর কিনা বোঝা যায়? বলছে যে কোনো মতবাদের হাওয়ায় বিচলিত হব না। যে কোনো ডক্ট্রিনাল টিচিং এলেই হ্যাঁ হ্যাঁ এটাই বোধহয় ঠিক, হ্যাঁ হ্যাঁ ওটাই বোধহয় ঠিক, হব না। বলছে বাইবেল পরিষ্কার করে, বা বাতাসে ভেসে যাবো না, ফ্লোটিং হয়ে গেছি। আমরা প্রভাবিত হব না যখন লোকেরা মিথ্যার সাহায্য নিয়ে যা শুনে মনে হচ্ছে যেটা সত্য, এই ধরনের জিনিস সেটা দিয়ে আমাদেরকে ঠকানোর চেষ্টা করবে। শুনলে মনে হয় ঠিকই তো, সেটা দিয়ে আমাদেরকে ডিসিভ করতে পারে। সেটা আর হবে না বলছে। ম্যাচুরিটির লক্ষণ হলে এই জায়গাগুলো ঈশ্বর পরিপক্ক করে দেবেন, পোক্ত করে দেবেন। 15 বলছে এর পরিবর্তে আমরা প্রেমে সত্য প্রকাশ করব। উইল রিভিল দ্য ট্রুথ ইন লাভ। এবং সব বিষয়ে খ্রিস্টের মতো হয়ে উঠব, যিনি তার দেহের মস্তক, আর সেই দেহ হল মণ্ডলী। ইম্পর্টেন্সটা ভালো করে বোঝার চেষ্টা করি। 16 বলছে তিনি সমগ্র দেহকে সুন্দরভাবে সন্নিবদ্ধ করেন। তিনি প্রত্যেকটা মেম্বারকে সাজিয়ে সাজিয়ে বডিটাকে বিল্ড করেন। প্রতিটি অঙ্গ নিজের নিজের বিশেষ কাজ করে। দেখা আছে? কোন অঙ্গ নয়, প্রতিটি অঙ্গ নিজের নিজের
বিশেষ কাজ করে যার ফলে অন্যান্য অংশ বৃদ্ধি লাভ করবে। এইবার ফিরে আসি, খাবারটা খাওয়ার পরে লিভারের কাজ হচ্ছে এনজাইম তৈরি করে খাবারটাকে গ্রহণযোগ্য করে তৈরি করে ফেলে, ঠিক আছে? সে যখন তৈরি করে ফেলে সে মাস্কুলার হয়ে ওঠে তো, লিভারটা মাস্কুলার হয় না। কে মাস্কুলার হয়ে ওঠে? হাতটা পাটা মাস্কুলার হয়ে ওঠে। কেন? তা সে আরো পরিশ্রম করার ক্ষমতা অর্জন করে। এখানে কি বললো কথাটা? প্রতিটি অঙ্গ নিজের নিজের বিশেষ কাজ করে যেন, যার ফলে অন্যান্য অঙ্গ বৃদ্ধি লাভ করে। বোঝা যাচ্ছে? এই কারণে সমগ্র দেহ সুস্থ, বুদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত এবং প্রেমে পূর্ণতা লাভ করে। কিভাবে কাজ হয় ব্যাখ্যা করে দিয়েছে নিশ্চয়। মতি 25:14-30 পদের যে উপমা প্রভু দিয়েছিলেন আমরা জানি। সেই উপমার মধ্যে কি ছিল? প্রভু প্রত্যেককে তালন্ত দিয়েছিলেন, হ্যাঁ, অর্থ দিয়েছিলেন, তালন্ত দিয়েছিলেন, ট্যালেন্ট দিয়েছিলেন, প্রতিভা দিয়েছিলেন, তাই না? দেখো, ওইটা যদি আমরা দেখি, ওই উপমাটা যদি দেখি যে কাউকে কাউকে তিনি 5 প্রতিভা দিয়েছেন, কাউকে 2 প্রতিভা দিয়েছেন, আর কাউকে 1 প্রতিভা দিয়েছেন। কারোর 5টা প্রতিভা আছে, কারোর 2টো আছে, কারোর 1টা আছে। আমি ঈশ্বরের লোকের লেখা পড়ছিলাম, তিনি লিখেছিলেন যে আজকের সমস্যা হচ্ছে এই 5 প্রতিভাধারী যারা, তাদের সঙ্গে নয়, বরঞ্চ 1 প্রতিভাধারীদের সঙ্গে, যাদের 1টা তালন্ত দিয়েছে তাদেরকে নিয়ে সমস্যাটা। কিরকম? তিনি উল্লেখ করেছিলেন যে অনেক গির্জায় 5 প্রতিভাধারী সদস্য নেই। অনেক লোকাল চার্চে যাদেরকে 5টা তালন্ত বা 5টা ট্যালেন্ট বা 5টা প্রতিভা দেওয়া হয়েছে, এমন মেম্বার নেই, কিন্তু 1 তালন্তধারী প্রচুর প্রতিভা আছে। আর যদি আমরা 5 জন 1 প্রতিভাধারী সদস্যকে এক জায়গায় করি, তাহলে 5 জন মিলে একজন 5 প্রতিভাধারী সদস্যের সমান হবে, কিন্তু এই ইউনাইটেড তারা হবে না। বোঝা যাচ্ছে সমস্যাটা কোথায়? তারা এটা হবে না। দেখো, একটা বড় ফ্যামিলিতে সমস্ত মেম্বার, সকল সদস্য কে কে থাকে? বাবা, মা, দাদু, দিদা, সন্তান, সন্ততি থাকে না? থাকে। প্রত্যেককে পরিবারের জন্য কিছু না কিছু করতে হবে, প্রত্যেককে। বাবা, মা, দাদু, দিদা, সন্তান, সন্ততি, প্রত্যেককে ওই পরিবারটার জন্য কিছু না কিছু করতে হবে। দেহের প্রতিটি সদস্য তিনি কতদিন ধরে পরিত্রাণ লাভ করেছেন, কতদিন ধরে রক্ষা পেয়েছেন তিনি, বা তিনি কত তালন্ত পেয়েছেন, কত প্রতিভার অধিকারী হয়েছেন, সেটা না দেখে নির্বিশেষে সেবা করতে হবে। আমি 30 বছর পরিত্রাণ পেয়েছি, আমার 3টে প্রতিভা আছে, আরেকজন 2 বছর পেয়েছে, তার 1টা প্রতিভা আছে, এসব না দেখে প্রত্যেককে নির্বিশেষে সার্ভিং এ অ্যাটাচ থাকতে হবে, যুক্ত হতে হবে। আর যতদিন তিনি রক্ষা পেয়েছেন, যবে থেকে তিনি পরিত্রাণ পেয়েছেন, তাকে গির্জার সেবায়, তার মণ্ডলীর সেবায়, মিনিস্ট্রিতে অংশগ্রহণ করতে হবে। ঈশ্বরের লোক আরো উল্লেখ করেছেন যে প্রথম করিন্থীয় 14 অনুযায়ী গির্জাকে খ্রিস্টের জৈবিক দেহ বা বায়োলজিক্যাল বডি হিসাবে গড়ে তোলার জন্য যথাযথ ভবিষ্যৎবাণীর প্রয়োজন। ভাববাণী একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর দ্য চার্চ। আবার বলছি, ভাববাণী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মণ্ডলীর জন্য। এই ভবিষ্যৎবাণী করা হলো দেহকে গড়ে তোলার সবচেয়ে বেস্ট উপায়, সর্বোত্তম উপায়। বডিকে বিল্ড করার অন্যতম সেরা উপায় হচ্ছে ভাববাণী। কেন? দেখো আজকে দেখবো। কিন্তু অধিকাংশ খ্রিস্টান সভায় প্রভুর দিনে, অর্থাৎ যেদিন জানি সার্ভিস হয়, ধরো রোববার, আমাদের এখানে যেমন দেখি, 1 বা বড় জোর 2 জন কথা বলেন, আর বাকিরা শোনে। তারা কিরকম? তারা হচ্ছে বেঞ্চ মেম্বার, আসবে, যাবে, চেয়ার গরম করবে, চলে যাবে। কথা কে বলবে? একজন বলে, খুব বড় জোর 2 জন, বছরের পর বছর চলে আসছে। বহু বছর ধরে এভাবে সভা করার ফলে এই যে সদস্য যারা থাকছে, মেম্বার্স থাকছে, তাদের যে কার্যক্ষমতা, তাদের তো একটা এবিলিটি, একটা আলো তো দেওয়া আছে, সেই কার্যক্ষমতা বা দান ঈশ্বর যেটা তাদেরকে দান করেছেন, সেটা বাই ডিফল্ট, স্পন্টিনিয়াসলি, ন্যাচারালি বাতিল হয়ে যায়, অকার্যকরী হয়ে যায়, আর কোনোদিন সেটা কাজে লাগে না। এবার দেখি আমরা
ঈশ্বরের নতুন নিয়মে তিনি যে নিউ ইকোনমি আমাদের সামনে এনেছেন, সেখানে সুসমাচারের যাজকত্বের অনুশীলন। এই যে বলল, তিনি চেয়েছেন, তিনি প্রত্যেককে যাজক তৈরি করতে চেয়েছেন, যাজক করেছেন, তিনি বলেছেন সেটা কিভাবে আমি আমি আমার ব্যক্তিগত জীবনে, তুমি তোমার ব্যক্তিগত জীবনে প্র্যাকটিস করবে। উই অল আর প্রিস্ট। দেখো, ঈশ্বরের লোক লিখেছেন যে 1984 সালে আমি উপলব্ধি করলাম, তিনি লিখছেন 1984 তিনি উপলব্ধি করলেন যে আমরা প্রভু পুনরুদ্ধারের তৃতীয় বিষয়ের সঙ্গে, এই যে 1, 2, 3 করে 3 নম্বর বিষয়টা বললাম, এই 3 নম্বর বিষয়ের সঙ্গে যে যে বিষয়গুলো রিলেটেড, সেই সম্পর্কিত বিষয়গুলোতে আমরা আমাদের ঘাটতি অনুভব করছি, সেখানে আমরা হেভি ল্যাক করছি। একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি, সেটা কি? দেহের সদস্যদের সর্বজনীন যাজকত্ব, দ্য ইউনিভার্সাল প্রিস্টহুড অফ দ্য মেম্বার্স অফ দ্য বডি, এইটা দেখছি অভাব। আমাদের সেবার মধ্যে যাজক ও সাধারণ সদস্যের ব্যবস্থা গড়ে উঠেছিল, বা সাধারণ সদস্যের ব্যবস্থার গড়ে ওঠার একটা বিপদ ছিল না। ওই হচ্ছে পালক, ওই হচ্ছে যাজক, আর আমরা হচ্ছে মেম্বার। আমরা সারা জীবন শিখেই যাবো, শুনেই যাবো ঈশ্বরের বাক্য, সব জায়গাটা গড়ে উঠেছে। বলছে এটা বিপদ আছে। উনি লিখছেন প্রায় প্রতিটি স্থানীয় গির্জা প্রভুর দিনে, সপ্তাহে একদিন করে সার্ভিস হয়, প্রভুর দিনে সকালে সবার জন্য একজন ভালো বক্তার উপর নির্ভর করে তারা খুঁজে বেড়াতো কোথায় ভালো স্পিকার পাওয়া যায়। এখনো তুমি দেখতে পাবে, যারা ভালো বলতে পারে না তাদের হায়ার করে নিয়ে যাবে। জানো, বিভিন্ন চার্চে তাদের ডেকে পাঠানো হয়, একদিন আমাদের মন্ডলীতে আসুন না, একটু বলবেন। বহু বছর ধরেই দেখছি এই সিস্টেমটা চলে। তাদেরকে বা তাদের উপর নির্ভর করতো, ডিপেন্ড করতো। এবং অনেক সাধু ঈশ্বর যাদের ডেকে রেখেছেন তাদেরকে কি করেছেন তিনি, আমরা বাইবেলে জানি, তিনি যাদেরকে ডেকে আনলেন, যাদেরকে মনোনীত করেছেন তাদের ডাকলেন, যাদের ডাকলেন তাদের ধার্মিক গরত করেন। যখন ধার্মিক গরত করেন তারা কি, তাহলে দে আর সেন্টস, তারা সাধু, ঈশ্বরের চোখে তারা সাধু। এই অনেক সাধু যারা গির্জায় থাকে, তাদের গির্জার যে সার্ভিস, গির্জার সেবায় যথাযথ অংশগ্রহণ করতো না। ঈশ্বরের লোক লিখছেন এর ফলে আমাদের যে মিনিস্ট্রিটা সেটা ফ্রুটফুল ছিল না। চার্চের যে ওভারঅল যে মিনিস্ট্রি সেটা ফ্রুটফুল ছিল না। বলছে প্রায় 10 বছর ধরে আমাদের সংখ্যা বৃদ্ধি খুবই কম ছিল, এবং 6 বছরে বাইবেল স্টাডিজ, তারপরে নানা রকম অনুশীলন ও পরীক্ষার পর, অনেক পরীক্ষা টরীক্ষার মধ্যে দিয়ে গেছেন ওরা। বলছেন প্রভু আমাদের সর্বজনীন সেবার বিষয়ে একটা স্পষ্ট দৃষ্টি দিয়েছেন। হোয়াট ইজ দ্য ইউনিভার্সাল মিনিস্ট্রি? আমরা প্রভুর করুণা পেয়েছি এবং তিনি আমাদের নতুন নিয়মে প্রকাশিত ঈশ্বরের নির্ধারিত পথ দেখিয়েছেন, দ্য গড অর্ডেইনড ওয়ে টু কন্টিনিউ দ্য মিনিস্ট্রি অফ জিসাস ক্রাইস্ট। বডিটাকে বিল্ড করার যে কাজটা, সেটা কি ঈশ্বর ওখানে দেখিয়েছেন। দেখো, ঈশ্বর নির্ধারিত পথ হলো ঈশ্বরের নতুন নিয়মে সুসমাচারের যাজকত্বের অনুশীলন করা। এই নতুন নিয়মে যে যাজকত্বের কথা বলছেন, সেটা এভরিডে লাইফে প্র্যাকটিস করা। কি? বাইবেল থেকে দেখি, রোমিও 15:16 বলছে, পৌল লিখছেন, যেন আমি পরজাতীয়দের কাছে, অর্থাৎ অ-ইহুদিদের কাছে খ্রিস্ট যিশুর একজন সেবক হই ও ঈশ্বরের সুসমাচার ঘোষণা করার জন্য যাজকীয় কর্তব্য পালন করি। তাহলে ঈশ্বরের সুসমাচার ঘোষণা করাটা হচ্ছে একটা যাজকীয় কর্তব্য, একটা প্রিস্টলি ওয়ার্ক। বলছে এখানে, ভালো করে বুঝি, বাক্যগুলো বহুবার পড়েছি আমরা। এর পরিণামে অ-ইহুদিরা মানে পরজাতীয়রা যেন পবিত্র আত্মা দ্বারা শুচিশুদ্ধ হয় এবং ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য নৈবেদ্য স্বরূপ হয়, যেন ঈশ্বরের কাছে অ্যাকসেপ্টেবল হয়। ঠিক একইভাবে আমি যদি ধরো প্রথম পিতরকে একটু দেখি, প্রথম পিতরের কোটেশনটা দেখি, প্রথম পিতর 2 অধ্যায় ধরো 5 পদ, সেখানে লিখেছে, যখন তোমাদেরও, কাদের বলছে? জেনারেল মেম্বারদের বলছে, গির্জার সমস্ত সাধারণ সভ্যদের বলছে, যখন তোমাদেরও জীবন্ত পাথরের মতো একটি আত্মিক আবাস রূপে গড়ে তোলা হচ্ছে, যেন এক পবিত্র যাজক সমাজ হয়ে তোমরা যীশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য আত্মিক বলি উৎসর্গ করতে পারো। মেম্বারদের কাজ আছে ঈশ্বরের কাছে অ্যাকসেপ্টেবল ফর্মে উৎসর্গ করতে পারো। কি?
আত্মিক বলি, দ্য স্পিরিচুয়াল স্যাক্রিফাইসকে উৎসর্গ করতে পারো। কারা? অর্ডিনারি মেম্বার, যাদের আমরা সো কল্ড অর্ডিনারি মেম্বার বলি। একদল অর্ডিনারি মেম্বার বসে আছে, আর একদল উচ্চ মেম্বার বসে চেয়ারের উপর দাঁড়িয়ে আছে, পুলপিটের ব্যাপার, তাই না? সবসময় দলটা আলাদা, বলে দিচ্ছি। পৌল ওখানে দাঁড়িয়ে বলছে আমাকে পাঠিয়েছে যেন তোমাদেরকে বিল্ড করা হয়। এখন পিতর বলছে তোমাদের জীবন্ত পাথরের মতো। যে পিতরকে যিশু বলেছিলেন তার নাম তো সিমন ছিল, তুমি আর সিমন নও, কিন্তু তুমি পিতর মানে পাথর বলেছিল। খ্রিস্টের কিংডম বিল্ড করতে গেলে পাথর লাগে। যতজন মেম্বার্স আছে তারা যতদিন না কনভার্ট হচ্ছে পাথরে, এবং শুধু এমনি পাথর না, বলছে মূল্যবান সব পাথর, ততক্ষণ তারা খ্রিস্টের মন্দির তৈরিতে কাজে লাগতে পারবে। পিতর লিখছেন তখন তোমাদেরও জীবন্ত পাথরের মতো। তাহলে পাথর কিন্তু জীবন্ত, একটা আত্মিক আবাস রূপে গড়ে তোলা হচ্ছে, যেন এক পবিত্র যাজক সমাজ হয়ে তোমরা যীশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য আত্মিক বলি উৎসর্গ করতে পারো। কি হয়? পবিত্র যাজক সমাজ হয়ে। তাহলে যাজক, ক্লিয়ার? ঠিক 9 পদে আসি, 2 অধ্যায় 9 পদ পরম পিতা পড়ছিলাম, সেখানে লিখছে কিন্তু তোমরা এক মনোনীত বংশ, এক রাজকীয় যাজক সম্প্রদায়। এই তোমরাটা কারা? পাস্টারদের আর মিনিস্টারদের আর প্রিচারদের বলছে তো, তাই না? কাদের বলছে? জেনারেল মেম্বারদের বলছে। কি বলছে? তোমরা এক মনোনীত বংশ, এক রাজকীয় যাজক সম্প্রদায়, এক পবিত্র জাতি, ঈশ্বরের অধিকার স্বরূপ নিজস্ব এক প্রজা, যেন তোমরা তারই গুণকীর্তন করতে পারো, যিনি তোমাদের অন্ধকার থেকে আহ্বান করে তার আশ্চর্য জ্যোতির মধ্যে নিয়ে এসছেন। তাহলে একটা পথের কথা বলছেন, আমরা দেখতে পাচ্ছি। কি? এই রিকভারিতে এই জিনিসটাকে ডেভেলপ করতে হবে, ফিরিয়ে আনতে হবে। আর এই পথে মূলত 4টে প্র্যাকটিস আছে, 4টে অনুশীলন আছে। প্রথমত আমাদের অবশ্যই নিয়মিতভাবে, যারা সিনার, যারা জগতে, যারা ঈশ্বরকে জানে না, এখন অনেকেই আছে, তাদেরকে নিয়মিতভাবে ভিজিট করতে হবে, এবং ভিজিট করে তাদের কাছে এই গসপেল, সুসমাচার, যে ঈশ্বর তোমাকে ভালোবাসে, এটা প্রচার করতে হবে। দেখো, ঈশ্বর জগৎকে এত ভালোবাসলেন যে তিনি তার একমাত্র পুত্রকে দিলেন। জন 3:16, খুব সামান্য একটা স্ক্রিপচার, একটা বাক্য আমরা বলতেই পারি। আর তাকে এটা কি বলতে পারি, কি বেশি কিছু কথা বলার দরকার নেই। জন 3:16 কোট করতে পারো। প্রথম তিমথিও 2 অধ্যায় 4 পদ, যেখানে লেখা ছিল একজনে যে বিনষ্ট হোক, এটি ঈশ্বরের ইচ্ছা নেই। অর্থাৎ ঈশ্বর চান সকল মানুষ রক্ষা পান। তার কাছে মার্ক 16 অধ্যায় 15 পদ কোট করতে পারো, যেখানে প্রভু যিশু বলেছেন পুনরুত্থানের পর তার আদেশ ছিল শিষ্যদের প্রতি কি, তোমরা সমুদায় জগতে যাও, সমস্ত সৃষ্টির কাছে সুসমাচার প্রচার করো। তাহলে এই স্ক্রিপচার গুলো থেকে আমরা দেখতে পাচ্ছি সুসমাচার প্রচার করা হলো গির্জার প্রথম কাজ, দ্য ফার্স্ট টাস্ক, যেটা প্রভুর জন্য করতে হবে, সুসমাচার প্রচার করা। যদি আমরা প্রভুর সঙ্গে তার ঈশ্বর নির্ধারিত কার্যে সত্যি ব্যাপৃত থাকি, অর্থাৎ গডস বিজনেস বলে একটা জিনিস আছে তো, লুক 2 অধ্যায় যখন যিশু ছোটবেলার কথা লেখা ছিল, আমরা বাংলায় পড়েছি এটা, সেখানে যখন যিশু মন্দিরে গিয়ে হারিয়ে গেছিল, ওরা চলে গেছিল, আবার ফিরে এসে দেখেছে ওখানে, তখন মা বলেছে তুমি কি আমাদের জন্য চিন্তা হয় না? যিশু বলেছে তোমরা কি জানতে না আমাকে আমার পিতার কার্যে ব্যাপৃত থাকতে হবে। কিং জেমস ভার্সনে ট্রান্সলেশন পড়বে, ইন মাই ফাদার্স বিজনেস। আমার বাবার একটা ব্যবসা আছে, ওই পৈতৃক ব্যবসায় আমার অংশ নিতে হবে। সেটা কি? সমস্ত মানুষ যেন পরিত্রাণ পায়, ওটা বাবার বিজনেস। যিশু বলেছিলেন মাকে। তাহলে আমরাও যদি প্রভুর সঙ্গে তার এই ঈশ্বর নির্ধারিত কাজ, যে কাজটা দিচ্ছেন সেই কাজে আমরাও যদি ব্যাপৃত থাকি, সত্যি ব্যাপৃত থাকি, তবে আমাদেরকে অবশ্যই সুসমাচার প্রচারের যে ভার, এটা একটা ভার তো, এটা ক্যারি করতে হবে, এটা আমাদের বহন করতে হবে। কেন এটা বহন করতে হবে? ঈশ্বরের ইচ্ছা নয় যে একজন বিনষ্ট হোক, আমাদের এটা বহন করতে হবে যেন পাপীরা পরিত্রাণ পায়। তাহলে ঈশ্বরের ইচ্ছার সম্মান জানাচ্ছি আমরা, বুঝতে পারছি? আমি তো খাই দাই ঠিকই আছি, চলে যাচ্ছি, প্রভু পরিত্রাণ দিয়েছি, থ্যাংক ইউ লর্ড, প্রেইজ দ্য লর্ড। সংকীর্ণ মনের পরিচয়। তারপর এটা গেল 1 নম্বর অনুশীলন। 2 নম্বর, এরপরে কি করব? তারপর আমাদের অবশ্যই এই যে নতুন বিলিভার, যারা নতুন বিশ্বাস করছে, যারা শোনার পরে বিশ্বাস করছে, কেউ কিন্তু করবে, এই নতুন বিশ্বাসীদের নিয়মিতভাবে তাদের ঘরে গিয়ে তাদের খাওয়াতে হবে। কোথায় গিয়ে খাওয়াতে হবে? আয় বাবা আয়, ঘরে ডেকে এনে খাওয়াতে হবে না, তাদের ঘরে গিয়ে তাদের খাওয়াতে হবে।
দেখো নতুন বিশ্বাসীরা বিশ্বাস করার পর তারা কি করবে? ন্যাচারালি তারা বাপ্তাইজ যাবে প্রভুর বাক্য অনুসারে। এই বাপ্তাইজ হওয়ার পর আমাদেরকে তাদেরকে আমাদের নিজেদের সন্তান বা শিশু হিসেবে তাদের গণ্য করতে হবে এবং নিজেদেরকে তাদের জন্মদাতা পিতামাতা হিসাবে গণ্য করতে হবে। আমরা কি ধরে নিই? ওটা যাজকের কাজ, তাই না? ভালো করে কনসেপ্টটা ভাবো। ব্যাপটিজম হয়ে যাওয়ার পরে কি হয়েছে? এবার যাজক মানুষ করবে। প্রত্যেক জায়গায় তুমি এই জিনিসটা দেখতে পাবে। এবার পাদ্রির হাতে চলে গেছে, এবার পালকের হাতে চলে, এবার মিনিস্টারের হাতে চলে গেছে। এখানে বলছে মেম্বারদের কাজ কি? তাদের পিতামাতা হয়ে উঠে তাদেরকে মানুষ করার কাজ। দেখো জন্মের পর শিশুদের যথাযথ যত্নের প্রয়োজন হয়। যখন কেউ নতুন বিশ্বাস করে প্রভুর কাছে এলো, তার মানে সে জন্মালো সবে। আর দেখো খ্রিস্টেতে নতুন এক সৃষ্টি হলো, লেখা আছে সবে জন্মেছে শিশু। তাই তাদের যত্নের প্রয়োজন হয় যাতে তারা পুষ্ট হতে পারে, যাতে তারা চেরিস্ট হতে পারে। শুধু পুষ্ট হলেই হবে না, তাকে চেরিস্ট হতে হবে। এবং চেরিস্ট হলে কি হবে? পুষ্ট হলে কি হবে? ফাইনালি তারা গ্রোথ হবে, অর্থাৎ বেড়ে উঠবে, যাতে তারা বেড়ে উঠতে পারে। যদি আমরা তাদেরকে সেভ হতে অর্থাৎ পরিত্রাণ পেতে এবং বাপ্তাইজিত হতে সাহায্য করতে পারি এবং তারপর তাদেরকে একা ছেড়ে দিই। প্রভু বাক্য বলে দিয়েছি, একজনকে এনেছি প্রভুর ঘরে, ব্যাপটিজম নেওয়া হয়ে গেছে, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, ব্যাস ছেড়ে দিয়েছি। যদি ছেড়ে দিই তাহলে তারা স্পিরিচুয়ালি মরে যাবে। তুমি একটা ছোট্ট সবে জন্মেছে বাচ্চাকে অ্যাবান্ডন করে দিলে সে বাঁচবে তো? এও মরে যাবে, স্পিরিচুয়ালি মরে যাবে। আমাদের আয়ারের প্রয়োজন এই সাধুদেরকে নিয়ে দলীয় যে সভাগুলো হয়, নট গির্জা, দলীয় সভাগুলোকে পূর্ণ করা। এবার প্রশ্ন করি, দলীয় সভা হয়? দেখো সন্তানদের খাওয়ানো, পুষ্ট করা, তাদের চিরিশ করার পর পিতামাতার একটা কাজ থাকে, কি বলো তো? কি হয়? বাবা মা টাকা পয়সা জোগাড় করে এনে ভালো ভালো খাবার দিয়ে কিনে এনে খাওয়ায় দেওয়া তো, হ্যাঁ, তেল টেল মাগি চান করিয়ে দেয়, মোটা সোটা করে তোলে। আর কিছু করে না তো? করে? কি করে? হ্যাঁ, গুড। তাদেরকে লেখাপড়া শেখায়, তাদেরকে শিক্ষিত করতে হবে, একটা কাজ না? তাদেরকে শিক্ষিত করতে হয়। তাহলে যথাযথভাবে এই সন্তানদেরকে শিক্ষার মাধ্যমে পরিপূর্ণ করতে গেলে নর্মালি 20টা বছর লাগে। জন্মেছে, বড় হয়েছে, স্কুলে ভর্তি হয়েছে, স্কুল থেকে কলেজ, মানে প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, কলেজ, তারপর কেউ পোস্ট গ্রাজুয়েট, তাই না? মোটামুটি 20 বছর লাগে। এই একইভাবে আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে, অর্থাৎ নতুন বিশ্বাসীকে দলীয় সভার মাধ্যমে এই শিক্ষাটা আমরা কোথায় দেবো? যে দলীয় সভাগুলো করতে হবে, সেই দলীয় সভার মাধ্যমে শিক্ষা দিতে হবে, তাদের ডাইরেক্ট করতে হবে, তাদের নির্দেশনা দিতে হবে, আর তাদের কারেকশনও করতে হবে, তাদের সংশোধনের মাধ্যমে গড়ে তুলতে হবে। স্কুলে যা যা হয়, হয় না? কি কি হয়? শিক্ষা দেওয়া হয়, কিভাবে চলবে নির্দেশনা দেওয়া হয়, বেগবাই করলে, হয় না? এই সব কটা দিয়ে তাদেরকে গড়ে তুলতে হবে। ফাইনালি প্রত্যেকটা বিশ্বাসীকে গির্জার যে সভাটা হবে, এতক্ষণ দলীয় সভার কথা বলছিলাম, এবার গির্জায় ফিরে আসছি। গির্জার সভায় ভাববাণী বলতে হবে প্রত্যেকটা মেম্বারকে, যাতে গির্জা খ্রিস্টের জৈবিক দেহ উঠে গড়ে ওঠে, ন্যাচারাল বডি হিসাবে, বায়োলজিক্যাল বডি হিসাবে যেন মন্ডলী গড়ে ওঠে। আমি কি করে ভাববাণী বলবো? কিভাবে বলবে? আমি যদি বলি প্রত্যেককে ভাববাণী বলতে হবে কাল থেকে, হবে? এই ভাই কি, দেখো তাহলে প্রত্যেকে ভাববাণী বলার জন্য ট্রেন্ড হতে হবে, প্রশিক্ষিত হতে হবে। আমরা জানি ভাববাণী বলছে দান, তাই না? ভালো করে স্ক্রিপচার এই জায়গা কয়েকটা দেখবো। এক্স্যাক্টলি ভাববাণী দান, এই ভাববাণী মানে যেটা ভবিষ্যতের কথা বলে সেটা দান। এর বাইরে যে ভাববাণীর কথা বলে বাইবেলে ভাববাণী ভাববাণী বলা আছে, আমাদের দুটো জিনিসের মধ্যে তফাৎ করতে একটু অসুবিধা হয়। দেখো এই ভাববাণী বলার, যে ভাববাণীর কথা বলছি আমি, এই ভাববাণী বলার জন্য যদি ট্রেন্ড হই, যেটা হলো প্রভুকে বলা
প্রভুর জন্য বলা এবং প্রভুকে অন্যদের মধ্যে প্রকাশ করা। প্রভুকে বলা, প্রভুর জন্য বলা, প্রভুকে অন্যদের মধ্যে প্রকাশ করা, ভাববানি। এটা উপর থেকে লাগে না। বুঝতে পারছি কি বলছি? সকল বিশ্বাসীদের প্রতি এই যে অ্যাপোস্টলদের যে লেখাটা পড়ছিলাম, প্রেরিতদের লেখা, তাদের একটা আদেশ রয়েছে যে তারা ভাববানি বলার জন্য অনুশীলন করবে এবং আন্তরিকভাবে আকাঙ্ক্ষা করবে এবং সেটাকে খুঁজবে। আমরা বলছিলাম আমরা কিসে চলছি, আমরা কি শিখছি, আমরা যীশু খ্রিস্টের শিক্ষা এবং প্রেরিতদের শিক্ষাতে থাকছি, আর অন্য কোনো কিছু গ্রহণ করছি না। বলেছিলাম দেখো প্রেরিতের শিক্ষা বলতে এটা পরিষ্কার করে আদেশ করা আছে, অনুরোধ না, আদেশ। কি বলা আছে? ভাববানির জন্য অনুশীলন করতে হবে। অনুশীলনটা কিরকম হবে? আন্তরিকভাবে করতে হবে এবং আকাঙ্ক্ষা করতে হবে সেটা পাওয়ার জন্য। আমি এবার স্ক্রিপচার থেকে দেখি। স্ক্রিপচারে দেখো, প্রথম করিন্থীয় 14 অধ্যায় 1 পদ প্রথমে পড়বো। প্রথম করিন্থীয় 14 অধ্যায় 1 পদ বলছে, তোমরা ভালোবাসার পথ অনুসরণ করো এবং আগ্রহের সঙ্গে আত্মিক বরদানগুলি কামনা করো, বিশেষত ভাববানি বলার বরদান। ঠিক আছে? তোমরা প্লুরাল, সকলকে বলছো তো এটা? বলছে? আচ্ছা, এক পদ পড়লাম, প্রথম করিন্থীয় 14 অধ্যায় 12 পদ দেখো কি বলছে, তোমরা যেহেতু আত্মিক বরদান লাভের জন্য আগ্রহী। আমরা জানি অনেকগুলো আত্মিক বরদান আছে, 9টা আছে। এখানে বলছে তোমরা যেহেতু এই আত্মিক বরদানগুলো লাভ করার জন্য আগ্রহী, বলছে সেই সব বরদান লাভের চেষ্টা করো যেগুলো মণ্ডলীকে গেঁথে তোলে। তার মানে অনেকগুলো আত্মিক বরদান আছে যেটা ঈশ্বর এই কিংডমে তাকে নিজেকে মহিমান্বিত করার জন্য ব্যবহার করে, কিন্তু তার মধ্যে কয়েকটা মাত্র বরদান আছে যেটা তার বডিকে বিল্ড করে। এখানে স্পেসিফিকলি শেখাচ্ছে তোমরা যারা বিভিন্ন আত্মিক বরদান পেতে আকাঙ্ক্ষা করো, তারা বরঞ্চ সেই বরদান লাভের চেষ্টা করো যেটার দ্বারা মণ্ডলীকে কি শেখাচ্ছে। আমাদের ডাইরেকশনটা বোঝা যাচ্ছে? আমরা কি প্রার্থনা করি? ঈশ্বর, প্রভু আমি যেন ভালো প্রচারক হতে পারি, প্রভু আমাকে এমন আশীর্বাদ করো আমি যেন কাউকে হাত দিস, তার জন্য প্রার্থনা করে সে সুস্থ হয়ে যায়, হিলার হতে চাই, প্রচারক হতে চাই, তাই না? আমরা এগুলি করি। কেউ বলেছে প্রভু যেন ভাববানি বলতে পারি? কেউ প্রার্থনা করেছে? আমরা দেখছি আজকে কি কোনটাকে এমফাসাইজ করছে, সবগুলোর থেকে কোনটাকে করছে? যেটা দিয়ে মণ্ডলীকে গেঁথে তোলা যায়। এবার দেখো ক্ল্যারিটিটা দেখবো। 12 পদ পড়লাম, 39 পদ পড়ি, প্রথম করিন্থীয় 14 অধ্যায় পড়ি। অতএব আমার ভাই বোনেরা, তোমরা ভাববানি বলার জন্য কনক্লুশনে বলছে আগ্রহী হও। এতগুলো বলার পর কোনটাতে এমফাসাইজ করছে, কোনটার জন্য? ভাববানি বলার জন্য আগ্রহী হও। এবার দেখো যে জায়গাটা দেখবো, কয়েকটা পার্ট আমি দেখবো। আমি এই সপ্তাহে কয়েকটা জিনিস আমি স্ট্যাটিস্টিক্স আমি ডাউনলোড করেছি, সেটা বলবো আজকে। দেখো আমরা সুসমাচারে যাজকত্বের 4টি দিকেই, এই 4টে পর ডাইরেকশন বললাম, এই 4টি দিকেই ঈশ্বরের লোক বলছে আমরা দুর্বল ছিলাম। যিনি প্রায় অলমোস্ট 10 ইয়ার স্টাডিজ এর মধ্যে দিয়ে এই কনক্লুশনে এসেছেন, বলছেন আমরা এই 4টি দিকেই, এই যাজকত্বে অনুশীলন করতে গেলে যে 4টে জিনিস আমরা আলোচনা করলাম, ওনারা লিখছেন এই 4টে জিনিসই আমরা দুর্বল ছিলাম। কি কি? আমরা নিয়মিতভাবে পাপীদের পরিদর্শন করে সুসমাচার প্রচারে দুর্বল ছিলাম। একটা রেগুলার বেসিসে নতুনদের কাছে গিয়ে সুসমাচার প্রচার করার ব্যাপারে আমরা পিছিয়ে ছিলাম, দুর্বল ছিলাম। এবং 2-4 জন যাওয়া বা আসতো, তাদেরকে খাওয়ানোর ব্যাপারেও দুর্বল ছিলাম, ফিডিং এর ব্যাপারে। এছাড়াও আমরা প্রভুর দিনে সকালের সভা এবং সম্মেলন ও প্রশিক্ষণ সবার উপর নির্ভর করেছি। কবে একটা রোববার আসবে আর তাদেরকে শিক্ষা দেওয়া হবে ঈশ্বরের বাক্য, বা কোনোদিন একদিন, মাসে একদিন বা 2 দিন বাইবেল স্টাডি হলে তার মধ্যে দিয়ে শেখানো, এটার উপরে গুরুত্ব দিয়েছে। সাধুদেরকে গড়ে তোলা ও পরিপূর্ণ করার জন্য তারাই চেষ্টা করেছে। লিখছেন আমরা সাধুদের সরাসরি পরিপূর্ণ করার অনুশীলন করিনি, ডিরেক্টলি তাদেরকে ফুল করার জন্য কোনো প্র্যাকটিস আমরা করিনি। একইভাবে আমরা গির্জার সভাতে এই 3টে ঘটনার পর বলছে ভাববানি তো দুর্বল ছিলাম, 4 নম্বর। এবার চার্চে যখন যে সার্ভিস গুলো হচ্ছে সেখানে ভাববানির ক্ষেত্রে আমরা দুর্বল ছিলাম। একজন মানুষ কথা বলে আর বাকিরা শোনে, আর এই যে প্র্যাকটিসটা, এই অনুশীলনটা আমাদের জন্য প্রথম করিন্থীয় 14কে বাতিল করে দিচ্ছে। সারা জীবন কি হয়ে যাচ্ছে? একজনই কথা বলছে, বাকিরা শুনছে। আমরা প্রথম করিন্থীয় 14 আমাদের কি শেখালাম? পুরো 14 অধ্যায়টা পড়বে, তাতে লেখা আছে ভাববানি বলা, তার অনুশীলন, কিভাবে বলবে, পুরোটা শিখিয়ে দেওয়া আছে, লেখা আছে। আর এটা বাতিল করা হয়েছে। এবার একটা একটা করে স্টেপ গুলো দেখি। একটা হচ্ছে
নিয়মিতভাবে পাপীদের কাছে, নতুনদের কাছে সুসমাচার প্রচার করা। আমরা সবাইকে, কোনো এক্সেপশন ছাড়া, মেবি এক্সেপশন হতে পারে, আমি এটা ইন জেনারেল বলছি, কোনো এক্সেপশন ছাড়া ঈশ্বরের নতুন নিয়মের সুসমাচারের যাজকত্বের 4টি অনুশীলন আমাদেরকে শিখতে হবে। সবাইকে 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 শিখতে হবে। এক্সেপশন থাকতে পারে দু একজন, এটা আলাদা বিষয়, এটা ঈশ্বর দেখিয়ে দেন বা ঠিক করে দেন। মানে যদি আমার 30 জন থাকে, 30 জনের মধ্যে একজন বা দুজন এক্সেপশন হতে পারে, সেটা পরের বিষয়, সেটা অন্য কোনো দিন আলোচনা দেখবো আমরা হোয়াট ইজ এক্সেপশন। কিন্তু এক্সেপশন মানে ব্যতিক্রম, তাই তো, তোমার স্ট্যান্ডার্ড নয়। ওটা বাদ দিলে প্রত্যেককেই নতুন নিয়মের সুসমাচারের যাজকত্বের এই 4টি দিককে প্র্যাকটিস করতে হবে। নাম্বার 1, আমাদের অবশ্যই নতুনদেরকে পরিদর্শন করে ফ্রুট বেয়ারার হতে হবে, ফল বহন করা শিখতে হবে। আমরা যখন 15 অধ্যায় যদি 5 পদ আমরা দেখি, আমি দ্রাক্ষালতা তোমরা শাখা, আমাদের স্থিত যে কোনো শাখায় ফল ধরে, আমরা পড়েছি দেখেছি। তাহলে আমরা যদি খ্রিস্টের দ্রাক্ষালতা শাখা হই, তাহলে দ্রাক্ষালতা শাখায় যে আমাদের প্রতি বছর ফল বের করা উচিত প্রত্যেক বছর। যদি অনেক সাধু বহু বছর ধরে আমি যদি দেখি প্রভু মন্ডলীতে এই যে মিনিস্ট্রি সার্ভিসের যে বার্তাগুলো, যে মেসেজগুলো আমরা এখান থেকে ডেলিভারি হয়, সেগুলো তারা শুনছে, কিন্তু তারা ফ্রুট বেয়ার করেনি, ফল বহন করেনি বছরের পর বছর। এটা একটা বড় সমস্যা, স্ট্যাগনেন্ট। দেখো, সব বড় সম্প্রদায় তাদের পৃথিবীতে যে কোনো জায়গায় দেখো, বিশেষ করে যদি আমাদের দেশ দিয়ে আমি স্ট্যাটিস্টিক্সটা দেখাবো আজকে, সমস্ত বড় সম্প্রদায় তাদের সংখ্যার এই হ্রাস বা ধীর বৃদ্ধি, হয় কারোরটা কমে যাচ্ছে বা কারোর গ্রোথটা খুব কম, এই ধীর বৃদ্ধিতে বিরক্ত হয়েছে। প্রভু যে রিকভারিতে ঈশ্বরের লোক বলছেন আমরা বৃদ্ধিতেও খুব দুর্বল ছিলাম। দেখো, আমি যে স্ট্যাটিস্টিক্সটা স্টাডি করে যেটা বার করেছি, 1951 সালে, আমি ভারতবর্ষ নিয়েই থাকবো, আমার দেশ, এবং অবভিয়াসলি ওয়েস্ট বেঙ্গল। 1951 সালে সারা ভারতের, 1947 সালে আমরা স্বাধীন হয়েছি, আর আমি 1951 সালে যে সেন্সাসের লাস্ট রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষের টোটাল জনসংখ্যা ছিল তখন 40 কোটির থেকেও কম, 37-38 কোটির মতো জনসংখ্যা ছিল। সেই জনসংখ্যার 8.39 মিলিয়ন, অর্থাৎ 83,90,000 মাত্র খ্রিস্টান ছিল। এবার যদি পার্সেন্টেজ আছে সেটা কত, মোট জনসংখ্যার 2.35%, 2.35%। কোন সালের কথা বলছি, 1951। এবার 2011-তে চলে আসছি, একদম 60 বছর জাম্প করছি, কারণ গভর্নমেন্ট স্ট্যাটিস্টিক্যাল রেকর্ড, ওই সেন্সাসের রেকর্ডটা দেওয়া আছে 2011। 2011 সালে যে সেন্সাস অনুযায়ী খ্রিস্টান পপুলেশন 8.39 বিলিয়ন ছিল বলেছিলাম, 83,90,000, সেখান থেকে বেড়ে হলো 2,78,00,000, অর্থাৎ 2.78 মিলিয়ন। ভালো না? 83 লক্ষ থেকে 2 কোটি চলে গেছে, খুব ভালো। কিন্তু সারা দেশের জনসংখ্যার বৃদ্ধির হারের অনুপাতে এই হারটা ছিল 2.3%। 1951 ছিল 2.35। তারও 50 বছর বাদে কি দেখতে পাচ্ছি, 60 বছর বাদে 2.3 হয়ে গেছে। বেড়েছে না কমেছে? বুঝতে পারছি কিছু? এইবার দেখো, কতগুলো কি ফিগার আমি স্টাডি করেছি, যেটা পেয়েছি তোমাদেরকে জানাচ্ছি। 2011-তে সেন্সাস হয়েছে, আবার 2001-এর পরে 2011। এই সেন্সাসের কি ফিগার গুলো বলছে, 10 বছর ধরে একটা স্ট্যাটিস্টিকরা বার করেছে যে এই 2,78,00,000 যে খ্রিস্টান আছে, 27.8 মিলিয়ন ভারতবর্ষে, তাহলে এর ওভারঅল প্রসপেক্টের গ্রোথ তো হয়েছে। এই গ্রোথটা তো দেখতে পেলাম, 83 লক্ষ থেকে একদম জাম্প করে 2,78,00,000 একটা গ্রোথ আছে। এবার বলছে ডিকেডাল গ্রোথ, প্রতি 10 বছরের গ্রোথটাকে ওটা ক্যালকুলেট করার চেষ্টা করেছে। এটা স্ট্যাটিস্টিক্সের একটা বিষয়। গ্রোথটা ক্যালকুলেট করে দেখিয়েছে যে ওভারঅল গ্রোথ হচ্ছে, ডিকে করেনি, গ্রোথ হয়েছে কত, 15.5% বেড়েছে, 15.5% বেড়েছে। এবার বলছে জনসংখ্যার নিরিখে আসলে এটা কম পার্সেন্টেজ, কিন্তু ওভারঅল গ্রোথে বেশি। এবার বলছে এই যে গ্রোথটা হয়েছে, এটা কয়েকটা অঞ্চল কেন্দ্রিক। অঞ্চলগুলো কি কি দেখো, এই কনসেন্ট্রেশন এরিয়াগুলো দিয়ে দিয়েছে। সেটা হচ্ছে নর্থ ইস্ট ইন্ডিয়া, উত্তর পূর্ব ভারতে নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, মণিপুর, এই 4টে জায়গা। এছাড়া সাউদার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ইন্ডিয়া, দক্ষিণ এবং পশ্চিম ভারত, পূর্ব ভারতের উল্লেখ কোথাও নেই।
সেখানে কি কি আছে? কেরালা, তামিলনাড়ু, গোয়া এবং অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার কিছু অংশ। দ্যাটস অল। এই যে ডিকেডাল গ্রোথ 15.5% এই জায়গাগুলোতে, তার মানে দেশের বাকি অংশে, তার মানে কি হচ্ছে, এই গ্রোথটা দিয়ে এই জায়গা পৌঁছেছে। ওভারঅল আমরা কি দেখলাম? হ্রাস হয়েছে 0.5%, 0.5% নেমেছে, 2.35 থেকে 2.3 তে নেমে গেছে। তার মানে কোথায় কোথায় এই নেমেছে? এই যেই জায়গাগুলো উল্লেখ করলাম তার বাইরে যত জায়গা, তার মধ্যে আমরাও পড়ি, আমরা ওয়েস্ট বেঙ্গল পড়ি। তাহলে আমাদের বৃদ্ধি হচ্ছে না কমেছে? কমেছে। তোমরা সমুদায় সৃষ্টির কাছে যাও, সমুদায় জগতে যাও, সমস্ত সৃষ্টির কাছে শুভ সমাচার প্রচার করো। আমাদের লোকেরা এদেশ সেদেশ হিল্লি দিল্লি করে বেরিয়ে গেছে, সমস্ত সৃষ্টির কাছে বেরিয়েছে, বাড়ির পাশে যায়নি। কেন ওয়েস্ট বেঙ্গলে এগুলো যদি প্রশ্ন করি? আমাদের এখানে সুসমাচার প্রচারক কম আছে? মিষ্টি কম হয়? হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স কি বলছে? এটা আমার স্ট্যাটিস্টিক্স না, গভর্নমেন্ট স্ট্যাটিস্টিক্স কি বলছে? কোথায় কাজ হচ্ছে তাহলে? আমরা শুনি না এখন প্রচুর মিষ্টি, দারুণ দারুণ কাজ হচ্ছে। এই পরিসংখ্যান তুলে ধরলাম আজকে আমি, দারুণ দারুণ কাজের পরিসংখ্যান। বুঝতে পারছো কিছু? দেখো, 100 সাধু বিশিষ্ট কোনো একটা যদি স্থানীয় গির্জা ধরি, তার 100টা মেম্বার আছে, আর সেই গির্জার যদি বছরে 30 জন নতুনকে গেইন করা খুব কি কঠিন? 100 জন মেম্বার, বছরে নতুন 30 জন অ্যাডাপ্টেড হবে। কেন বলছি কঠিন নয়? দেখো, স্থানীয় গির্জার নিয়মিতভাবে 100 জন যদি মিলিত হয়, আমি পার্সেন্টেজ হিসেবে 100 কথাটা বলেছি পার্সেন্টেজ, আমাদের এখানে যদি বলি আমরা 50-60 জন, আমি 100 একটা পার্সেন্টেজ ক্যালকুলেট করার জন্য বলেছি। তাহলে যদি 100 জন থাকে, তাহলে প্রত্যেককে সুসমাচার প্রচার করার জন্য বাইরে যাওয়ার দরকার নেই। আচ্ছা কি, আমি কজন পর্যন্ত বছরে যদি 30 জন নতুন লোক হয়, তাহলে 100 জনের মধ্যে কতজন গেলেই কাজ হয়ে যাবে? 30 জন গেলেই কাজ হয়ে যাবে। 100 জনের মধ্যে 30 জন যদি যায়, তাহলে বছরে 30 জনকে নতুনকে আনতেই পারে, একজন একজনকে আনবে। কঠিন কঠিন বিষয় কি? কিচ্ছু কঠিন বিষয় না। তাহলে যে গির্জা 100 মেম্বার আছে আর তাদের মধ্যে যদি 30 জন যায়, তাহলে বছরে সেই গির্জার গ্রোথ কত হবে? সিম্পল, 30% হবে তো অঙ্কের এই অনুযায়ী। কিন্তু আমরা এটা অনুশীলন করতে ব্যর্থ হয়েছি, আমরা এটাও করে উঠতে পারি। পেরেছি কি? ঈশ্বর নির্ধারিত পথ, দ্য গড অনডেইনড ওয়ে, যেই পথটা ঈশ্বর নির্দেশ করছেন, নির্ধারণ করছে, সেই পথ হলো একটা পরিশ্রমী পথ। যিশু কি বলেছিলেন? মথিতে আমরা পড়েছিলাম, বাইবেল স্টাডিতে শিখেছিলাম কি? সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করিতে প্রাণপণ করো, কারণ ঈশ্বরের রাজ্যে যাবার পথ দুর্গম, খুব কম লোকই তা অনুসরণ করে। ঠিক আছে, বাইবেল বলে দিয়েছে যিশু। এখানে বলছে ঈশ্বর অর্ডিন যে ওয়েটা, ঈশ্বর যে নির্ধারিত পথ, সেটা খুব পরিশ্রমী পথ। দেখো, একটা চাকরি বজায় রাখতে গেলে, যারা চাকরি বাকরি করে আমরা জানি, একটা চাকরি বজায় রাখতে হলে নিয়মিত ভাবে এবং সময় মতো অফিসে থাকতে হবে, এবং শুধু অফিস থাকলে হবে? কাজ করতে হবে, হবে না? অন্যথায় যদি কেউ মনে করে না করবো না, তাহলে কি হবে? তার চাকরিটা যাবে, সে চাকরিটাকে হারাবে। একইভাবে আমাদেরকে এই নতুন পথে, ঈশ্বর নির্ধারিত পথে খুবই পরিশ্রমী আর নিয়মিত হতে হবে। সিম্পল একটা কথা বলছি, চার্চে আসার ব্যাপারেই তুমি দেখো, অনলাইন চালু হয়ে গেছে, বাড়ি থেকে হয়ে যায়, বাড়িতে একটা কাজ আছে, হয় না আমাদের? হ্যাঁ, আমরা খুব হ্যাবিচুয়েটেড হয়ে গেছি, আবার অতটা যাব, অতটা করব। আমি একটা এক্সাম্পল দিচ্ছি কেন এই এই জিনিসটা আসছে। আজ এটা তো এমনি না, রূপটা ভেতর থেকে আসছে। ঈশ্বর নির্ধারিত পথ হলো একটা পরিশ্রমী পথ, তার মানে আই হ্যাভ টু পে প্রাইস, আমাকে মূল্য দিতে হবে তো, আমাকে কষ্ট করে তো আসতে হবে। আমি সবকিছু হাতের কাছে পেতে, বিনা পরিশ্রমে পেতে চাইছি। লেখা আছে বিনা পরিশ্রমে কোথায় যাওয়া যায়? যেখানে বাইবেল থেকে উদ্ধৃত দিচ্ছিলাম আমি যিশুর কথাটা, স্বর্গরাজ্যে যাওয়ার পথ দুর্গম, খুব কম লোকে সেটা দিয়ে যায়, আর ধ্বংসে যাওয়ার পথ প্রশস্ত, বহু লোকে তা দিয়ে যায়। শর্টকাট, ইজি মেথড অনেক লোকের জন্য।
দ্যাট ইজ নট দ্য গড অর্ডেন্ড ওয়ে। ঈশ্বর নির্ধারিত পথ নয়। যেই মূল্য দেওয়ার বিষয় আসবে আমাদের প্রবলেম শুরু হয়ে যাবে। মানে আমি গির্জাতে এসে যিশুকে ধন্য করে দিয়েছি, দ্যাট ইজ আওয়ার অ্যাটিটিউড। সপ্তাহে একদিন গির্জা এসেছি, যিশু আমাকে ধূপধুনো দিয়ে পুজো করবে। আমাদের বলা উচিত নয় এই যে নতুন পথটা, তাহলে নতুন পথ ঈশ্বর যে অর্ডেন্ড যে পথটা, তাহলে কার্যকরী নয়। এক্ষুনি বললাম তো কঠিন পরিশ্রমে, এটাকে আমাদের বলা উচিত তাহলে এটা কার্যকরী নয়, বরং এটা খুবই কার্যকরী। তবে এটা কার্যকরী তখন হবে না যখন আমরা ওই পরিশ্রমটা করব না। যদি আমরা ওই পরিশ্রমটা করতে অস্বীকার করি তাহলে ওটা কার্যকরী হবে? তাহলে ওটা কার্যকরী হবে না। অর্থাৎ আমরা যদি ওই পরিশ্রমটা না করি, আমরা যদি নিয়মিত না হই, তাহলে কোনোদিনই গড ওয়েডিং ওয়েটা কার্যকরী হবে না। সে তোমার ক্ষেত্রেও কি আমার ক্ষেত্রেও কি। প্রভু রিকভারিতে থাকা এটা নির্দেশ করে যে আমরা প্রভুকে ভালোবাসি, কিন্তু 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 যদি আমরা সত্যি সত্যি প্রভুকে ভালোবাসি তবে আমাদেরকে তার কাজে সত্যি করেই ব্যাপৃত থাকতে হবে। জোনার পুত্র শিমন, তুমি আমাকে ভালোবাসো বলেছিল যিশু। শিমন কি উত্তর দিয়েছিল? আজকে জিজ্ঞেস করছে, পাপান তুমি কি আমাকে ভালোবাসো? তাহলে আমার কাজটা করো। তারপরের কথাটাই ছিল, তাহলে আমার মেষগণকে চড়াও, আমার মেষ শ্রাবণগণকে পালন করো, আমার মেষ পালকে পালন করো। দেখেছিল? তিনবার বলেছি, তিনবার। তুমি কি আমাকে ভালোবাসো? গড আইডেন্ট ওয়েতে আমরা বলি আমরা প্রভুকে ভালোবাসি, কিন্তু যদি বাস্তবে কি প্রভুকে ভালোবাসি তাহলে আমাদেরকে তার কাজে সত্যি ব্যাপৃত থাকতে হবে। ওটা প্রুফ আমি যে তাকে ভালোবাসি। বোঝা যাচ্ছে আমার কথাটা? প্রত্যেকটা জিনিসের একটা প্রমাণ লাগে, মুখের কথায় কিছু হয় না। আমাদের অনেকেই বহু বছর ধরে কি বলতো আমরা বন্ধা, ব্যারেন, বহু বছর ধরে। আমাদেরকে আমাদের পরিস্থিতি পুনর্বিবেচনা করতে হবে, আমাদেরকে আবার সেটাকে দেখতে হবে, এবং এমনকি প্রভুর কাছে একটা প্রতিজ্ঞা করতে হবে যে আমরা প্রতি সপ্তাহে অন্তত প্রতি সপ্তাহে 3 ঘন্টা দেব নতুনদের কাছে পৌঁছবার জন্য। একদিনে 24 ঘন্টা, 7 দিনে 1 সপ্তাহ, এই 7 দিনে 7 ইন্টু 24 কত হয়? 168 ঘন্টা। এই 168 ঘন্টার মধ্যে মাত্র 3 ঘন্টা, দশমাংশ নয়। ঈশ্বর বলছেন তোমাকে যা দিচ্ছি তার দশমাংশ, অর্থাৎ 1/10 হচ্ছে আমার, ওটা তোমার নয়। তাহলে 24 ঘন্টা দশমাংশ কত হয়? 2 ঘন্টা 4 ঘন্টার দশমাংশ। 4 ঘন্টা মানে 240 মিনিট, মানে 24 মিনিট। 4 ঘন্টার দশমাংশ 40 মিনিট না। তাহলে 24 ঘন্টার দশমাংশ হচ্ছে 2 ঘন্টা 24 মিনিট। একদিনেই 2 ঘন্টা 24 মিনিট ঈশ্বরের প্রাপ্য, ওটা আমারই নয়। ভালো করে ভাবি, টাইট 10th বিষয়টা কি? তাহলে 7 দিনে 7 দুগুণে 14, মিনিমাম 15 ঘন্টা ঈশ্বরের প্রাপ্য। বলছে না অত লাগবে না, প্রভুর কাছে প্রত্যেক 3 ঘন্টা তোমাকে দেবো প্রত্যেক সপ্তাহে, অনলি 3 আওয়ার্স। কেন 3 ঘন্টা প্রভু তোমাকে দেবো? ডেডিকেটেডলি তোমাকে দেবো কোনো নতুনদের কাছে, কোনো পাপীদের কাছে পৌঁছানোর জন্য। এটা দেবই। আমাদের হয়তো সুসমাচার প্রচারের জন্য নতুন লোকদের পরিদর্শন করার প্রয়োজন নেই। একদম নতুন নতুন গ্রামে যাবো, নতুন নতুন এলাকায় যাবো, বলছে না নতুন দরকার নেই। কেন বলছে? আমরা সহজেই আমাদের বন্ধু, আমাদের আত্মীয়, আমাদের যাদের সঙ্গে আমরা ওঠা বসা করি, প্রতিবেশী, সহকর্মী, এদের সঙ্গে একটা মিটিং ফিক্সড করতে পারি। সপ্তাহে একদিন একটা মিটিং ফিক্সড করতে পারি, আর সেই মিটিংকে ফিক্সড করে আমি আমার সঙ্গে আরো 1 বা 2 ভাইকে সঙ্গে নিয়ে গেলাম, যেতেই পারি, নিয়ে গিয়ে তাদেরকে ভিজিট করলাম। কখনো কখনো আমাদের আত্মীয়দেরকে রক্ষা পেতে, মানে আমরা যখন কোনো আত্মীয়দের কাছে বলি, তাদের রক্ষা পেতে সঙ্গে যদি আমাদের আমাদের কোনো ভাই বা বোন আমাদের সঙ্গে যদি থাকে, কম্প্যানিয়ন হয়, তাহলে অনেক ইজি হয়ে যাবে না? অনেক সময় আমরা আত্মীয়দের কাছে আমরা বলি, একা বলি তো, জানো প্রভু পথ কি, আমরা প্রভু পথে রক্ষা পেয়েছি।
সেটা যতটা এফেক্টিভ, ওই ওই বলার দিনকে, ওই মিটিংটার দিনকে তোমার সঙ্গে যদি আমার আরো তোমার যদি ব্রেদারেন আরো দুজন সহকার্যকরী ভাই থাকে এবং তারা একই বিষয়ে, ঈশ্বরের পুনরুদ্ধারের বিষয়ে তাদের টেস্টিমনিটা সেখানে রাখতে পারে, দ্যাট মাস্ট বি মাচ মোর এফেক্টিভ। মেবি তারা প্রথম সাক্ষাৎই রক্ষা পেয়ে যেতে পারে। সবসময় প্রথম সাক্ষাৎ হয় না, কিন্তু হতে পারে। তারপর একবার তারা রক্ষা পেলে, এই যে তারা যারা রক্ষা পেল না, নতুনদের প্রচন্ড জিল থাকে দেখবে, তারাই তখন আবার তাদের বন্ধু বান্ধব আত্মীয়দের খুব তাড়াতাড়ি ক্যারি করে নিয়ে আসবে। এটা সব সময় দেখবে নতুনদের ক্ষেত্রে হয়। পুরনো হয়ে গেলেই পায়ে নিচে ছাওড়া জমে যায়, তখন তারা নিয়ে আসবে তাদেরকে, তাদের সাথে আমরা সাক্ষাৎ করতে পারি। তাহলে 10 জন যদি নতুন রক্ষা পায়, তারা তাদের পরিচিতদের দিকে নিয়ে যাবে, তাই না? এটা স্বাভাবিকভাবে নিয়ে যাবে। আর যাদের সঙ্গে আমরা আর একটা মিটিং ফিক্সড করতে পারি, একটা সাক্ষাৎ নির্ধারণ করতে পারি। আর এর জন্য আমাদের সময়ের প্রয়োজন, কিন্তু খুব বেশি সময় লাগবে না। ওই যে বললাম, সপ্তাহে অনলি 3 ঘন্টা। ওই সপ্তাহে কতক্ষণ মোবাইল ঘাঁটি, দিনে কতক্ষণ মোবাইল ঘাঁটি? দেখো, নতুন বিশ্বাসীদের এটা গেল প্রথম পার্ট, যে নতুনদের কাছে, পাপীদের কাছে ঈশ্বরের সুসমাচারটা পৌঁছে দেওয়া। এবার তারা যখন গ্রহণ করলো, প্রভুকে বিশ্বাস করলো, এলো, এবার একটা দ্বিতীয় কাজ থাকছে। সেটা কি? নতুন বিশ্বাসীদেরকে গিয়ে আমরা তাদের বাপ্তাইজিত করার পর তারা তো ব্যাপটিজম নেবে। আর ব্যাপটিজম নেওয়ার পর তাদের ঘরে গিয়ে তাদের ঘরে সেল মিটিং চালু করে, তাদের ঘরে গৃহসভা চালু করা। এই গৃহসভার মাধ্যমে তাদেরকে খাওয়ানো। আমার ঘরে গৃহসভা চালু করানো, তার মানে আমাকে আবার ভিজিটে যেতে হবে। আর গৃহসভাগুলোতে নতুনদের ঘরেই হওয়া উচিত। যারা নতুন না, সবসময় তাদের ঘরে যদি সেল মিটিংটা হয়, দ্যাট শুড বি মাচ মোর বেটার। আমাদের তাদের কাছে গিয়ে তাদের খাওয়াতে হবে। এটা বাবা মার দায়িত্ব, প্যারেন্টদের দায়িত্ব, তাদের কাছে গিয়ে তাদের খাওয়ানো। যখন আমাদের মধ্যে 2 বা 3 জন নতুন আসে না, তখন আমরা কিছু সময়ের জন্য এই যে বাইরে গিয়ে আমরা 3 ঘন্টা করে সপ্তাহে প্রদর্শনের কাজ করছিলাম, নতুনদের কাছে মিট করছিলাম, সেটা বন্ধ রাখতে পারি। কারণ অলরেডি 3 জন শিশু জন্মে গেছে আমাদের মধ্যে, এবার তাদেরকে একটু বড় করার জন্য টাইম দিতে হবে। তাহলে আপাতত ওই ভিজিটটা বন্ধ, এদেরকে নিয়ে থাকি, এটা আমরা করতে পারি। দেখো, মনে রাখবে, আমাদের সবসময় 2 বা 3 জনকে আমাদের কাছে যত্নে রাখতে হবে। এদের মধ্যে কেউ কেউ দূরে চলে যাবে, এবং আমরা তাদেরকে প্রভুর সঙ্গে আর এগিয়ে নিয়ে যাওয়ার পথ পাবো না একবার যদি দূরে চলে যায়। যদি এটা ঘটে, তখন আবার আমাদেরকে আবার বাইরে বেরোতে হবে, আবার কোনো নতুনকে আনতে হবে। তাহলে কন্টিনিউয়ালি এদেরকে কেয়ারে রাখতে হবে। এইবার কি করতে হবে? আমরা যারা দিন দিন একটু একটু ম্যাচিউর হচ্ছে, আমাদেরকে নিজেদেরকে কিছু দিন ঠিক করতে হবে, কোন স্থান ঠিক করতে হবে, যেখানে আমরা একটা দলীয় সভা করবো। দ্যাট ইজ নট চার্চ। কি বলছি? আরেকটা আরেকটু বড় সেল মিটিং, দলীয় সভা হবে একটা, বডিরা করবে। সেখানে তারা কি করবে? এই নতুন বিশ্বাসীদের খাওয়ানো আর পুষ্ট করার পরে আমাদের কাজ হচ্ছে তাদেরকে ওই দলীয় সভাগুলোতে নিয়ে আসা। সব সময় আমরা তাদেরকে ওই দলীয় সভাগুলোতে নিয়ে যাব। আমরা যদি আমাদের দলীয় সভাগুলোতে এই সাধুদেরকে দিয়ে পূর্ণ করি, সেটা কিন্তু ওই যে ওল্ড টেস্টামেন্টে যে পুরনো রুল ছিল, পুরনো পথ বা কোনো কি বলবো আমি, আনুষ্ঠানিকতার দ্বারা না, মানে কোনো ডক্ট্রিনাল শিক্ষা। অনেক সময় আছে আমরা এক হলাম, চলো ওই জায়গাটা মিটিং আছে, আমাদের নিয়ে যাই, সেখানে কি হচ্ছে, শাস্ত্রীয় শিক্ষা দেওয়া হচ্ছে, ডক্ট্রিনাল। না না না, ভুল জায়গা, ভুল করো না। বরঞ্চ বাইবেল আমাদের শিখিয়ে দিয়েছে, যখন আমরা দলীয় সভাগুলো করবো, সেখানে এইগুলো থাকবে না, ডক্ট্রিনাল টিচিং থাকবে না, কোনো আনুষ্ঠানিকতা থাকবে না, বরঞ্চ কি থাকবে? থাকবে স্পিরিট, থাকবে লাইফ, থাকবে গান, থাকবে প্রশংসা। গান মানে আত্মিক সংকীর্তন। শুধু এই 4টে জিনিস থাকবে। বুঝা যাচ্ছে? দলীয় সভায় প্রত্যেকের রিসেন্ট তাদের লাইফে যে ঘটনাগুলো ঘটে গেছে, তার উপর ভিত্তি করে তাদের একটা সহভাগিতা থাকা উচিত সব সময়। ইব্রিয় 10:24-25 যদি আমরা পড়ি এই প্রসঙ্গে, আমাদেরকে পরিষ্কার একটা ধারণা দেবে। দেখো, সেখানে লেখা আছে, আবার এসো আমরা এও বিবেচনা করি, দেখি কিভাবে আমরা পরস্পরকে প্রেমে ও সৎকর্মে উদ্বুদ্ধ করতে পারি। আমাদের ডিসার্ন করতে বলছি, এসো দেখো, আরেকবার ভেবে দেখি আমরা কিভাবে আমরা অন্যকে, একে অন্যকে
কি করতে পারি? পরিষ্কার বলে দিল, প্রেমে ও সৎকর্মে উদ্বুদ্ধ করতে পারি। একটা হচ্ছে লাভ, একটা হচ্ছে ইন গুড ওয়ার্ক। 25 পদ বলছে, এসো আমরা সবাই একত্রিত হওয়ার অভ্যাস পরিত্যাগ না করি, কেউ কেউ যেমন এতে অভ্যস্ত হয়ে উঠে। না এলেও হয়, বলছে না করি, বরং এসব পরস্পরকে উৎসাহিত করি, বিশেষত আরো বেশি তৎপর হয়ে করি, কারণ তোমরা দেখতেই পাচ্ছ প্রভুর আগমনে সেই দিন ক্রমশ এগিয়ে আসছে। মেবি এমনটা হতে পারে যে প্রভু পুনরুদ্ধারে তার রিকভারির, আমরা যে তার রিকভারিতে আছি, রিকভারি থাকার পর কয়েক বছর ধরে সভাগুলো করার পরেও একে অপরকে জানি না ঠিকভাবে, হয় না? একে অপরকে ভালো করে জানি না। কেন জানি না? কারণ আমাদের যে সহভাগিতা, পারস্পরিক, একটা হচ্ছে সহভাগিতা ওভারঅল, একটা হচ্ছে পারস্পরিক সহভাগিতা, আমাদের এটা নেই। এই পারস্পরিক সহভাগিতা আমাদেরটা যেন সবসময় আপ টু ডেট থাকে, আমি যেন প্রত্যেকের অ্যাকচুয়াল অবস্থাটা বুঝতে পারি, জানি। আর এখানে বলছে যে এটা করার একমাত্র উপায় হলো চার্চ নয়, চার্চে এগুলো কখনোই হবে না। কোথায় হতে পারে? দলীয় সভা। এই গ্রুপ গ্রুপ করে তোমরা যদি সভা তৈরি করতে পারো, সেখানে এই জিনিসটা হতে পারে। দেখো, দলীয় সভা আমাদের একে অপরের কাছে নিজেদেরকে খুলে দিতে হবে। আবার বলছি, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে ম্যাচিওরদের জন্য বলছি। অবজেক্টিভ একটাই, ঈশ্বরের দেহকে গড়ে তোলা, ক্লিয়ার। এর বাইরে বা অন্য কনসেপ্ট নিয়ে যারা ঢুকবে তাদেরকে এখানে রাখবেই না, বাদ দিয়ে দেবে। পরিষ্কার ওই একটা ভিশন ঈশ্বর দিচ্ছেন, সেই ভিশনটা সামনে রেখে সেটা দিয়ে যাওয়া। এর বাইরে যা কিছু আসবে সব রিজেক্ট, সিম্পল। তাহলে কি দাঁড়াচ্ছে? আমরা এই সমস্ত সভায়, দলীয় সভাগুলোতে একে অপরের কাছে নিজেদের খুলে দিতে পারবো, কারণ সেখানে এমন কিছু হার্মফুল নেই যেটা স্প্রেড আউট করে দেবে, যেটা ছড়িয়ে দেবে। আমার দুর্বলতার সুযোগ নেই, নেই তো। আমরা এই এই জায়গাগুলোতে ক্লিয়ার হবো, ঈশ্বর আমাদেরকে এই ডিসাইনমেন্ট দেবে। যখন কেউ তার পরিস্থিতি খুলে দেয়, তখন সবাই অন্যান্যরা কি করে, আসলে উদ্দেশ্য কি, বিল্ড আপ করা, তার জন্য প্রার্থনা করতে হবে। যখন আমার বিষয়টা আমি খুলে দিচ্ছি না, তখন অন্যদের কাছে প্যাশনেট হচ্ছে লাগে, সে তখন অ্যাক্টিভলি কিছু প্রার্থনা করতে পারে। এ প্রসঙ্গে কালকে একটা ঘটনা বলি। কালকে বাড়িতে একটা আমাদের অনেক দিনে আত্মীয় স্বজনদের নিয়ে একটা পারিবারিক একটা মিটিং এর মতো ছিল, মানে চার্চ রিলেটেড কিছু বিষয়। এবার রাত্রি শেষ হয়ে গেছে, সবাই চলে টলে গেছে মোটামুটি। আর আজকে জঞ্জালের গাড়ি আসে না কর্পোরেশনে, ছেলেকে বলেছিলাম যে জঞ্জাল টঞ্জাল গুলো ফেলে দিয়ে ভ্যাটে গিয়ে, ও মোটর সাইকেল করে কাকার সঙ্গে ভ্যাটে ফেলতে গেছে। ফেলে যখন ফিরছে রাত্রি, তখন 12:30 বেজে গেছে, প্রায় 1:45 কাছাকাছি। এই আমাদের বাড়ির সামনের রাস্তাটা, পাশে ফুটপাতে, মানে একটা দোকানের রকের মধ্যে একটা খুব বয়স্ক বৃদ্ধা শীতে কাঁপছে, টকটক করে বসে। বড় ছেলে এসে বলছে, দেখো বাবা, এই বাড়ির 3 তলাতে যে দিদাটা কাজ করে, তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, রাস্তায় কাঁপছে শীতে, বয়স হয়ে গেছে, এখন আর আগের মতো পরিশ্রম করতে পারেন না, আর তাই তাকে ক্যারি করার কোনো দরকার নেই। তারপর রাত্রি প্রায় 1:30 অব্দি আমার স্ত্রী শুনে তোকে রেখে গেল। সে বেরিয়ে গিয়ে শোনা চিৎকার চেঁচামেচি, ডেকে ভেঙে, প্রায় ভেঙে দরজা খুলে ওদের নামিয়ে আনা। এত সাহস হয় কি করে? এক্ষুনি থানায় খবর দেবো। একটা বয়স্ক মানুষকে শীতের রাতে বাড়ি থেকে বার করে দিয়েছেন, এক্ষুনি বাড়িতে নিয়ে যাবে। আবার এসে আবার তারা ফিরিয়ে নিয়ে গেছে। তো এই যে বিষয়গুলো আমরা দেখছি, একটা মানুষের জীবনে কত দুঃখ আমরা জানি না, পাশে পাশে থাকি, অনেক বিষয় থাকে। এই কেন এই কথাটা বললাম, যখন তার কেউ এই ধরনের সবাই তার পরিস্থিতি থেকে খুলে বলে, তখন অন্যরা তার জন্য কি করতে পারে? প্রার্থনা করতে পারে। আর ঈশ্বর আমাদের শিখিয়েছেন, বাইবেল আমাদের বলছে, আর ধার্মিকদের বিনতি কার্য সাধনে মহাশক্তিযুক্ত। আমার কথা না, বাইবেলের কথা। আর তারা প্রার্থনা করতে পারে। আর এভাবে প্রত্যেকের পরিস্থিতি অন্যদের সাথে পরিচিত হবে, আমরা একে অপরের বিষয়ে গভীরভাবে জানবো। ঠিক যেমন একটা অঙ্গ আর একটা অঙ্গের সম্বন্ধে গভীরভাবে জানে, এটাই তো ন্যাচারাল, জানা উচিত। আমরা গভীরভাবে জানবো, কি জন্য জানবো? ওকে এক্সপোজ করার জন্য। কারণ ওর দুর্বলতাটা আমি ক্যারি করতে পারি। বারবার বুঝি অবজেক্টিভটা কি, ওর দুর্বলতাটা আসলে আমি ক্যারি করতে চাইছি। আমার লিভার যদি ফাংশন না করতে পারে, তাহলে হাতটা তো মাস্কুলার হবে না। তাহলে হাতের দুর্বলতা কে ক্যারি করছে? লিভার ক্যারি করছে তো। আমাদের এটা কাজ, এটা বারবার মনে রাখতে হবে, দ্যাট ইজ আওয়ার পারপাস।
এটাই হচ্ছে প্রকৃত দেহ। এই যে পারস্পরিক সহভাগিতা, এই যে মিউচুয়াল ফেলোশিপ বলছি এটাকে, এটা কি করে, যখনই পারস্পরিক সহভাগিতা হয় তখন একটা এই মিউচুয়াল ইন্টারসিডের প্রয়োজন, একটা পারস্পরিক মধ্যস্থতা প্রয়োজন। আমি যখন শুনছি তুমি আমার সঙ্গে শেয়ার করছো, তখন কি হচ্ছে, তোমার হয়ে আমি সেই ফাটালে দাঁড়াবো, তুমি ভেঙে পড়ছো, তো তুমি তলিয়ে যাচ্ছ, তা তোমার আর ঈশ্বরের মাঝখানে তো কাউকে অ্যাঙ্কার হয়ে দাঁড়াতে হবে। আমি সেই ব্যক্তি হবো যখন ওই ফাটালটা দাঁড়াবো। আমি হচ্ছি ইন্টারসিডার, আমি হচ্ছি মধ্যস্থতাকারী। এটাই যিশু চেয়েছে, এটাই আমাদের কাজ, এটাই যাজকত্ব। বুঝতে পারছি কথাটা কি? আমরা দাঁড়াবো। তাহলে এই মিউচুয়াল ফেলোশিপের জন্য দরকার আছে মিউচুয়াল ইন্টারসিড বা পারস্পরিক মধ্যস্থতা, এটা সৃষ্টি করবে। আর যখন এটা হবে না, এই পারস্পরিক মধ্যস্থতা ইন্টারসিড থেকে ফাইনালি কি আসবে জানো তো, পারস্পরিক যত্ন আর পারস্পরিক সেপারেটনেস, মেষ পালন। তখন ও তোমার মেষ হয়ে যাবে। হয়ে যাচ্ছে কথাটা? তুমি ন্যাচারালি ওর প্রতি কেয়ারিং হয়ে উঠবে। দেখো, দলীয় সভায় পারস্পরিক প্রশ্ন ও পারস্পরিক উত্তর থাকা উচিত। এই যে মিউচুয়াল কোশ্চেন আর মিউচুয়াল আনসার অবশ্যই দলীয় সভাগুলোতে থাকা উচিত। চার্চটা আরো একটু বৃহত্তর, আরো অনেকে আছে, সুতরাং সেখানে এই ব্যক্তিগত প্রশ্ন বা উত্তর করতে গেলে কি সময় সংকুলন হয় না। এগুলোর জন্য প্রকৃত স্থান কোথায় তাহলে? দলীয় সভাগুলো ভেরি ইম্পর্টেন্ট। ঈশ্বর বিল্ড করছেন কিভাবে বডিকে, কেন এটা করছেন? যাতে এই পারস্পরিক শিক্ষার দ্বারা একে অন্যকে কমপ্লিমেন্ট করা যায়, পরিপূর্ণ করা যায়। ইফিসীয় 4:12 কি বলছেন? ঈশ্বর কেন এই সিস্টেমটা করেছেন? লিখেছে পবিত্রগণকে পরিপক্ক করার জন্য। বিশ্বাসীগণকে লেখেনি, কাকে? যাদেরকে তিনি ডেকে এনে পবিত্র করেছেন, ধার্মিক করেছেন, তাদেরকে পরিপক্ক করার জন্য। তিনি তাদেরকে ওই করে ছেড়ে দেননি। এবার তাদের জন্য এই সিস্টেমটা করেছেন যেন তার যে মিনিস্ট্রিটা চলছিল, অর্থাৎ তার পরিচর্যার কার্যটা যেন সাধিত হয়, সেটা যেন কন্টিনিউ হয়, যেন খ্রিস্টের দেহ গঠন করে তোলা হয়। আমরা যদি প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড গুলো দেখি, অতীতের হিস্ট্রি গুলো বা রেকর্ড গুলো দেখি, এই অতীতে না যারা প্রবীণ ছিলেন, যারা প্রাচীন ছিলেন, যারা সিনিয়র ছিলেন, যারা এই বিষয়গুলো দেখতেন, তারা ঈশ্বর যাদেরকে ডেকে যে সাধুদেরকে দলীয় সভায় ভাগ করে দিয়েছিলেন এবং তাদের মধ্যে কাউকে কাউকে নেতৃত্ব স্থান দিয়েছিলেন, যে তুমি লিড করবে অমুক জায়গায়, আজকালকে অমুকের বাড়িতে সভা হবে, তুমি গিয়ে লিড করবে। এটা আমিও দেখেছি ছোটবেলা থেকে, মানে যবে থেকে প্রভু পদে এসেছি। একটা সিস্টেম, এটাকে বলছে প্যাস্টোরাল সিস্টেম বা প্রিস্টহুড সিস্টেম। ওদেরকে করতে দেখেছি, বাপকে দেখেছি, ঠাকুরদাকে দেখেছি, আমরাও করছি, এইভাবে চলে আসছে। দেখো, সেই পথটা তারা যেটা করে দিন সেটা কিন্তু লাভজনক আদতেই ছিল না। ঈশ্বর লোক বলছেন ফাইনালি আমরা সেটাকে ত্যাগ করি। এই যে ঈশ্বর কয়েক বছরের মধ্যে তাদেরকে শিখেছেন, তার যে লেখাগুলো তিনি লিখে গেছেন সেটা আজকে আমাদের কাছে সম্পদ। তিনি বলছেন আমরা ব্যবস্থাটাকে ত্যাগ করেছি, এই বেছে দেওয়া, ঠিক করে দেওয়া, এটাকে ত্যাগ করেছি। বলছে দলীয় সভাতে কোনো শিক্ষক থাকারই প্রয়োজন নেই। দেয়ার শুড নট বি এনি টিচার। কোনো শিক্ষক থাকার প্রয়োজন, তাহলে কি হবে? বলছে প্রত্যেকেই শিক্ষক, প্রত্যেকেই শিক্ষার্থী, প্রত্যেকে প্রশ্ন করতে পারে, প্রত্যেকেই উত্তর দিতে পারে। তাহলে অ্যাকচুয়ালি কি ঘটবে দেখো, যখন আমরা দলীয় সভায় একত্রিত হই, আমরা প্রথমে আমাদের বর্তমান পরিস্থিতি নিয়ে একটা ফেলোশিপ করতে পারি। প্রথমে আমার এলাকার কথা বলতে পারি, আমার ব্যক্তিগত বলতে পারি, আমার অফিসের বলতে পারি, আমার লোকালিটি বলতে পারি, আমার স্টেটের বলতে পারি, আমার সিটির বলতে পারি, যে কোনো একটা সাবজেক্ট আছে সেটা নিয়ে পরস্পর ফেলোশিপ করতে পারি। তারপর আমরা একে অপরের মধ্যে ইন্টারসিডে ঢুকবো, অর্থাৎ মধ্যস্থতা করতে পারি, একে অপরের যত্ন নিতে পারি, একে অপরের সেফারনেস হতে পারি, রাখালত্ব করতে পারি। যখন এইগুলো চলবে তখন আমাদের শিক্ষা বা পরিপূর্ণতার যত্ন নিতে হবে, যেন পরিপক্ক হয়ে উঠি, ঈশ্বরের উদ্দেশ্য, যিশুর উদ্দেশ্য, তার যত্নটা নিতে হবে, সেটা বিষয়ে কেয়ার করতে হবে। মনে রাখবে নতুন রাতে সবসময় সঠিক প্রশ্ন করতে পারে না, ন্যাচারালি, কিন্তু আমাদের তাদের শেখানো উচিত নয়, না না এইভাবে বলবে না, ওইভাবে এইভাবে বলতে নেই, এটা এইভাবে বলতে বল না, করো না। আমাদের তাদের শেখানো উচিত নয়, বরং আমাদেরকে তাদের জন্য কিছু জিজ্ঞাসা করার নেতৃত্ব দিতে হবে। আমি একটু ম্যাচিওর হয়েছি দলীয় সভাতে, আমি বুঝতে পারছি যখন আমরা পরস্পর অঙ্গ প্রত্যঙ্গ ঈশ্বর এগুলো বুঝতে দেয়, ওর একটা বিষয় আছে কিন্তু খুলতে পারছে না নিজেকে,
আমাকে নেতৃত্ব দিতে হবে যেন ওর প্রশ্নটা খুলে ফেলতে পারে। বুঝতে পারছো কি বলছি? এটা হচ্ছে উচিত, আমাদেরকে নেতৃত্ব দিতে হবে যাতে ওরা প্রশ্ন করতে পারে। তারপর যখন প্রশ্নটা হবে, অন্যরা উত্তর দেবে এবং সবাই শিখবে। একজন প্রশ্ন করবে, অন্যরা উত্তর দেবে, সবাই শিখবে। মেবি একটা প্রশ্ন করলো, ও একটু উত্তর দিল, ও দিল, এক একজনের কাছে এক এক রকম আসছে, সে দিচ্ছে। এরকম মানে মিনিট 20 একটা উত্তর দেওয়ার পরে যে প্রশ্নটা করা হয়েছে ফাইনালি হয়তো সেটা কাভার্ড হবে, তখন তার সত্যি করে কারেক্ট একটা রেজাল্ট বেরিয়ে আসবে। আর যদি এটাই হচ্ছে অ্যাকচুয়ালি যথাযথ শিক্ষা, এটাই হওয়া উচিত। আর এটা চলতে থাকলে কি হবে, এভাবে সবাই সবাই এই সবার মধ্যে, দলীয় সভাগুলো সবাই প্রশ্ন করতে শিখে যাবে এবং সবাই উত্তর দিতেও আগ্রহী হবে। তারা তাদের এক্সপিরিয়েন্স থেকে প্রশ্ন করছে, আর যাদের কাছে উত্তর আছে তারা তাদের এক্সপিরিয়েন্স থেকে উত্তর দিচ্ছে, তারা শিখে যাবে। আর এই শিক্ষার পথ বছরে অনেকগুলো শিক্ষাকে কাভার আপ করে দেবে। ধরো সপ্তাহে একটা করে যদি মিটিং হয়, বছর 52টা সপ্তাহ থাকে, আমি 50টাই ধরি, তাহলে মিনিমাম 50টা শিক্ষা হলো। এই শিক্ষাটা হচ্ছে রিয়েল লাইফ শিক্ষা, হচ্ছে প্রত্যেকের এক্সপিরিয়েন্স থেকে আসছে। তাহলে এক একজন ওই সভাগুলোতে যারা থাকছে, এক একজন অ্যাটলিস্ট 50টা শিক্ষা পেয়ে গেছে। এবার বছর 2 চলার পরে কিরকম 100টা বিষয় তারা মাস্টার পিস হয়েছে। হ্যাঁ, তারা তখন কিন্তু নতুনদের কাছে স্বচ্ছন্দে নিজেদের প্রকাশ করতে পারে, বলতে পারে, কারণ তারা যথেষ্ট ম্যাচিওর এডুকেটেড হয়ে গেছে ঈশ্বরীয় বিষয়। হয়ে যাচ্ছে কি বলছি? দলীয় সভায় বা দলীয় সভার জন্য আমাদেরকে সত্যটাকে, ট্রুথটাকে শেখার একটা ভার নিতে হবে। যারা বড় হয়েছি তাদেরকে এইটা একটা দায়িত্ব নিতে হবে, যেন কেবলমাত্র সত্যটাই শিখি আমরা। সবসময় জানবে বিপক্ষ যে আছে সে সবসময় স্ক্যাটার্ড করার জন্য বসে আছে, সবসময় ডিভাইড করার জন্য, ডিভাইড আর রুল খেলার জন্য বসে থাকে। যারা ম্যাচিওর তারা এই বিষয়গুলোকে ডিজাইন করবে। তাদের একটা দায়িত্ব, একটা এক্সট্রা রেসপন্সিবিলিটি দেবে, যেন প্রত্যেকেই সত্যটা শিখতে পারে। এর বাইরে যা কিছু ঘটে, একটু আগে বললাম যে 4টে বিষয়, তার বাইরে যা কিছু আছে সেগুলো কোত্থেকে আসছে? সমস্ত সিদ্ধ বহ উত্তম দান উপর থেকে জ্যোতির্গণের পিতা হইতে নামিয়ে আসে। তার বাইরে যা কিছু আছে সেগুলো ডাইরেক্ট বলছি শয়তানের কাছ থেকে আছে। একদম ক্লিয়ার কনসেপ্ট থাকবে। তার যে ম্যাচিওর, সে যখনই শুনছে একটা বিষয় আসছে, সে বুঝতে পারছে তো ওটা কোত্থেকে আসছে, ওটা ইমিডিয়েট সেটাকে শাট ডাউন করবে না। বুঝেছে কিভাবে বিল্ড আপ হয়? দেখো, আমাদের প্রভুর অনুগ্রহে আমাদের কাছে অনেক প্রকাশনা এখন আছে, মানে আমরা অনেক কিছু পাবলিশ করতে পেরেছি। যেমন ধরো আগে যেগুলো ছিল না, এখন প্রায় 1 বছরের উপর ধরে আমাদের অনলাইন সার্ভিস হচ্ছে। ন্যাচারালি এগুলো সব রেকর্ডেড হচ্ছে, এগুলো সব অনলাইনে আছে। প্রত্যেকটা সভাতে প্রভু নতুন নতুন বিষয় আমাদের দেখান। আর আমরা এখন রিকভারিতে আছি, একদম অন্যরকম শিক্ষায় আমরা একটা বুঝতেই পারছি আমাদের একটা পাল্টে যাচ্ছে, তাই না? তাহলে ন্যাচারালি এত এক একটা সপ্তাহ যদি দেখো, ধরো 1 বছরও বেশি হয়ে গেছে, তার মানে 60-65টা টিচিং এর মধ্যে আছে, অনলাইনে অ্যাভেলেবেল হয়ে গেছে। শুধু তাই নয়, আমাদের যে বাইবেল স্টাডি হচ্ছে সেগুলো আমরা ডিজিটাইজ করছি, অলরেডি হয়ে এসছে, সেটা অ্যাভেলেবেল হয়ে যাবে। তার মানে যথেষ্ট প্রকাশনা আমাদের কাছে আছে। আমরা বাইবেল থেকে এবং যে শিক্ষাগুলো আমরা পাচ্ছি তার মধ্যে থেকে আমরা ম্যাচিওর বা বিল্ড আপ হতে পারি। আমাদের কাছে আছে তো, আমরা হেল্প বা সাহায্য পেতেই পারি। আমাদের বাইরে কোথাও যেতে হবে না, তো খুঁজতে হবে না, পেতে পারি। আর আমাদের যে সাবজেক্ট গুলো নিয়ে আমরা এর মধ্যে আছি, সেগুলো মূল কোন বিষয়গুলোকে আচ্ছাদিত বা কভার আপ করছে আমরা যদি দেখি, দেখো আমাদের সাবজেক্টটাই হচ্ছে বিশ্বাস দ্বারা ধার্মিকতা, বাপ্তিস্ম, পুনর্মিলন এবং পাপের ক্ষমা, মূল বিষয়। এইগুলোই মূলত আমাদের বিষয়ের মধ্যে ঘোরাফেরা করে, আমরা এইগুলো দিয়ে থাকি। আমাদের এইগুলো থেকে শিখতে হবে যাতে আমরা সত্যের যথাযথ জ্ঞানে সজ্জিত হতে পারি। ট্রুথ হচ্ছে এটাই, ঈশ্বর একজনই আছেন, আর তিনি কেবলমাত্র পাপ ক্ষমা করতে পারেন। ঈশ্বর রাজ্যে এমন হয় না না এটাও ভালো ওটাও ভালো, এরকম হয় না। এটা যদি ভালো হয় ওটা অবভিয়াসলি খারাপ। তো এই বিষয়গুলো আমাদের কাছে ঈশ্বর পরিষ্কার করে দিয়েছেন। যখন দলীয় সভাতে একটা প্রশ্ন উত্থাপিত, একটা কোশ্চেন যখন রেইজ হয়, তখন মনে রাখবে কেউই হয়তো যথাযথভাবে উত্তর দিতে সক্ষম নাও হতে পারে। যখন ঘটনাটা শুরু হচ্ছে না, এটা ঘটবে, এটা ঘটতেই পারে, হতেই পারে এটা। এই ক্ষেত্রে কেউ একটা দীর্ঘ উত্তর দিতে পারে, 15 বা 20 মিনিটের একটা আনসার সে দিতে পারে। আফটার দ্যাট যেটা হয়তো ওই যে বিষয়টাকে ভালোভাবে কভার আপ করবে, এটা পসিবল হয়েছে, হতে পারে।
আর যখন এটা ঘটবে তখন যতজন পার্টিসিপেন্ট ছিল, যতজন অংশগ্রহণকারী ছিল, তারা সবাই শিখবে। এবং ফাইনালি কোনো দলীয় সভা কখনোই বৃথা হবে না। এমনটা হলো না যে আজকে গেলাম কিন্তু কিছু গেইন করলাম না, কিছু শিখলাম না, কখনো হবে না। সবসময় ফ্রুটস থাকবে, সবসময় রেজাল্ট হবে। আর সব অংশগ্রহণকারীকে, সব পার্টিসিপেন্টকে এই ধরনের পরিপূর্ণতা তারা সম্পাদন করতে পারে, তারা এক্সিকিউট করতে পারে। প্রত্যেকে এই এফার্টটা ঈশ্বর দিয়েছেন। নট নেসেসারি ও পারে না, ও পারে, ও পারে না, ও পারে, এরকম না, হতে পারে, করতে পারে। আর এইভাবে স্বভাব পাওয়ার পরে এই যে নতুন যারা বিলিভার, নতুন যারা ঢুকেছে, তারা পরিপূর্ণ হয়ে শিখে যাবে। আর সেই পরিপূর্ণ গির্জার সভায়, তখন গির্জাতে এবার যে সভা হবে আর একটু বড়ে, তখন তারা প্রভুর জন্য কথা বলতে পারবে। তাহলে কোথায় বিল্ড আপ হয়ে এসছে? দলীয় সভায় বিল্ড আপ হয়ে গির্জায় ঢুকেছে। এবার সে কিন্তু প্রভুর জন্য কথা বলছে। এই প্রভুর জন্য কথা বলা, একটু আগে যেটা বলছিলাম, ভাববাণী। হোয়াট ইজ দ্যাট? এবার একটু ধারণাটা পরিষ্কার হোক। দেখো, খ্রিস্টের জৈবিক দেহ বা বায়োলজিক্যাল বডি হিসাবে গির্জাকে গড়ে তোলার জন্য ভবিষ্যৎবাণী বা ভাববাণী করাটা খুব জরুরি। বা আমরা দেখছিলাম আমাদের সবাইকে গির্জার সভায় ভবিষ্যৎবাণী বা ভাববাণী বলতে হবে। সবাইকে বলতে হবে। এবার কেউ যদি না জানে, না শেখে, পারবে? কোথায় দিয়ে শিখবো? কিন্তু টার্গেট কি? যেন গির্জাতে সেটা করতে পারি, ভাববাণী বলতে হবে। দেখো, কেন ভাববাণী গির্জা এসে আমাদের বলতে হবে? যেন যে স্থানীয় বা লোকাল চার্চগুলো, সেইগুলোকে গড়ে তুলতে হবে, সেগুলো যেন গড়ে ওঠে, যাতে খ্রিস্টের এই যে বডিটা এখানে বিল্ড আপ হচ্ছে, আর একটা জায়গাও তো বিল্ড আপ হচ্ছে, আর একটা জায়গাও তো বিল্ড আপ হচ্ছে, রিয়েল খ্রিস্টের দেহ যেখানে যেখানে বিল্ড আপ হচ্ছে, সেটা যেন ইউনিভার্সাল হয়ে ওঠে, সার্বজনীন। কারণ সকলে একই শিক্ষা দিচ্ছে। রিয়েল বডিতে, রিয়েল খ্রিস্টের সব শিক্ষাটাই এক্স্যাক্টলি এক, অন্য কিছু তো আসবে না। তাহলে এটা সার্বজনীন হবে, ইউনিভার্সাল হবে। ইউনিভার্সাল দেহটা বিল্ড আপ হবে। যেই দেহের কথা খ্রিস্ট বলেছে, আমি আমার মন্ডলী কাটবো, সেটা বিল্ড আপ হবে। আর সেইটা গড়ে ওঠার জন্য ঈশ্বরের নতুন নিয়মের যে ইকোনমি, ঈশ্বর যে ব্যবস্থাটা করেছেন, কেন সেটা গড়ে উঠতে হবে? যেন ওটা পূর্ণ হয়। দেখো, একটু বাইবেল থেকে একটু পড়ি। প্রথম করিন্থীয় আর 14 অধ্যায় তো আমরা পড়ছিলাম। আর প্রথম করিন্থীয় 14 অধ্যায় 1 পদ বলছি, আমরা পড়েছিলাম, তোমরা প্রেমের অনুধাবন করো, আবার আত্মিক বধ সকলের জন্য উদ্যোগী হও, বিশেষত যেন ভাববাণী বলিতে পারো। পড়লাম। 3 থেকে 5 পদ বলছে, কিন্তু যে ব্যক্তি ভাববাণী বলে, সে মনুষ্যের কাছে গাঁথিয়া তুলিবার এবং আশ্বাস ও সান্ত্বনার কথা বলে। লেখা আছে, যে ব্যক্তি বিশেষ ভাষায় কথা বলে, সে আপনাকে গাঁথিয়া তুলে, কিন্তু যে ভাববাণী বলে, সে ক্লিয়ার ক্ল্যারিটি, পরিষ্কার কথা। তাহলে ভাব মন্ডলকে গেঁথে তোলার জন্য কি দরকার? বিশেষ ভাষা না, পরিষ্কার বোঝা যাচ্ছে, ভাববাণী বলে। এবার যদি পড়ি আমি 12 পদটা, দেখো সেখানে বলছে, অতএব তোমরা যখন বিবিধ আত্মিক বরের জন্য উদ্যোগী, তখন চেষ্টা করো যেন মন্ডলীকে গাঁথিয়ে তুলিবার জন্য উপচয় প্রাপ্ত হও। এই উপচয় মানে অ্যাবান্ডেন্স, পর্যাপ্ত ভাবে তোমার থাকে, এমন ভাবে প্রাপ্ত হবে। 23 পদের প্রথম অংশটা যদি পড়ি, অতএব সমস্ত মন্ডলী এক স্থানে সমাবেত হইলে যদি সকলে বিশেষ বিশেষ ভাষায় কথা বলে। মন্ডলী সমাবেত হয়েছে আর সকলেই পণ্ডিত হয়ে গেছে। সকলেই যদি সকলেই বিশেষ বিশেষ ভাষায় কথা বলে, কি হবে? প্রবলেম হবে। পড়ে দেখবে, সকলেই যদি বিশেষ বিশেষ ভাষায় কথা বলে, তাহলে সমস্যা আছে। 24 পদ কি বলছে? কিন্তু সকলে যদি ভাববাণী বলে আর কোন অবিশ্বাসী কি সামান্য ব্যক্তি প্রবেশ করে, তবে সে সকলের দ্বারা দোষীকৃত হয়। সকলেই যদি বিশেষ বিশেষ কথা বলে, অবিশ্বাসী বা নতুন কেউ যদি থাকে, সে ভাববে এটা পাগল। কিন্তু সকলেই যদি ভাববাণী বলে আর একজন অবিশ্বাসী যদি ঢোকে, ইমিডিয়েটলি সে ওইগুলোর দ্বারা দোষীকৃত হয়ে যাবে, শয়তান কন্ডেমড হয়ে যাবে। তার ভেতরে যে বিপক্ষ রয়েছে, সেই ইমিডিয়েটলি শাটডাউন করবে। বলছে, তাহলে বিশেষ বিশেষ কথার ভাববাণীর মধ্যে ডিফারেন্সটা ক্লিয়ার হচ্ছে, ভালো করে বুঝতে হবে। 26 পদ দেখো, ভাতৃগণ তবে দাঁড়াইলো কি? কনক্লুড করছেন পৌল এত কিছু বলার পরে। তবে দাঁড়াইলো কি? তোমরা যখন সমাবেত হও,
তখন কারো কারো গীত থাকে, কারো উপদেশ থাকে, কারো প্রত্যদেশ থাকে, কারো বিশেষ ভাষা থাকে, কারো অর্থ ব্যাখ্যা থাকে, সকলই গাঁথিয়া তুলিবার নিমিত্ত হোক। পারপাসটা কি? টু বিল্ড আপ দ্য বডি অফ ক্রাইস্ট। এবার 31 পদ এসো। 31 পদ বলছে, কারণ তোমরা সকলে এক এক করিয়া ভাববাণী বলিতে পারো, যেন সকলেই শিক্ষা পায় ও সকলেই আশ্বাসিত হয়। এই যে টিচিংটা তুমি 14টা মন দিয়ে একাধিকবার পড়তে হবে, আরো ক্লিয়ার হবে এক্স্যাক্টলি কি। যদি সে ঈশ্বর থেকে যেটা হয়, তার মানে এখানে দুটো জিনিস, একটা একটা হচ্ছে আত্মিক বরদান হিসাবে দেখবে, আর একটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। এই জায়গাটা এক্ষুনি ঢুকছি, কিভাবে প্র্যাকটিস করে এটাকে আমরা বিল্ড আপ করতে পারি। দেখো, এই 31 পদ অনুযায়ী বলছে আমাদের ভাববাণী বলার জন্য শেখা প্রয়োজন, কিন্তু অলৌকিক ধরনের ভাববাণী বলার জন্য বা অজানা ভাষায় কথা বলার জন্য কোনো শেখার প্রয়োজন নেই, বিকজ দ্যাট ইজ গিফট। লেখা আছে, কিছু শেখার প্রয়োজন নেই। এবার দেখো, গির্জাকে গড়ে তোলার জন্য ভাববাণী বা ভবিষ্যৎবাণী করতে হলে আমাদেরকে আসলে অনেক কিছু শিখতে হবে। একটা হচ্ছে বরদান, অলৌকিক ভাবে এসছে, কিছু শিখতে হয়নি, এর জন্য আমার কোনো এফার্ট লাগেনি, ঈশ্বর দিয়েছে, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। আর এইখানে যেটা বলছি সেটা কি, আমাকে ডেভেলপ করতে হয়েছে, তার জন্য কি হবে, আমাদের অনেক কিছু শিখতে হবে। এক্সাম্পল দেখো, বাইবেল থেকে দেখবো, যখন প্রভুর মা মরিয়ম তার কাজিন এলিজাবেথের সঙ্গে মিট করেছিল, এলিজাবেথ তখন 6 মাসে প্রেগনেন্ট, মনে আছে, গর্ভবতী হয়ে গেছে। এলিজাবেথ ছিল বাপ্তিস্মতা যোহনের মা। তারা একে অপরকে বাপবাণী বলেছিল। ওই মিটিংটা ওদের চিন্তা করো, ওরা দুজন মিট করছিল, তারা একে অপরকে, এলিজাবেথ আর মরিয়ম একে অপরকে ভাববাণী বলছিল। এই জায়গাটা একটু পড়ি, খুব ভাল লাগবে। লুক তার 1 অধ্যায় আর 42 থেকে 55 পদ অব্দি পড়বো। দেখো, আর এলিজাবেথ পবিত্রতায় পূর্ণ হইলেন এবং উচ্চভাবে মহাশব্দ করিয়া বলিলেন, নারীগণের মধ্যে তুমি ধন্য। দুজন দুজনের কাছে স্পিক করছে, কি বলছে, তুমি নারীগণের মধ্যে ধন্য এবং ধন্য তোমার জঠরের ফল। আর আমার প্রভুর মাতা আমার কাছে আসিবেন এবং আমার এমন সৌভাগ্য কোথা হইতে হইল, কেননা দেখো তোমার মঙ্গলবাদ্যের ধ্বনি আমার কর্ণে প্রবেশ করিবা মাত্র শিশুটি আমার জঠরে উল্লাসে নাচিয়া উঠিল। আর ধন্য যিনি বিশ্বাস করিলেন, কারণ প্রভু হইতে যাহা যাহা তাহাকে বলা গিয়াছে সে সমস্তই সিদ্ধ হইবে। এলিজাবেথের পার্টটা, এলিজাবেথ এটা স্পিক ফোর্থ করলেন, তিনি বললেন, এটা হচ্ছে তার ভাববাণী। এবার আসছি 46 পদ। তখন মরিয়ম কইলেন, প্রত্যেকটা কথা মন দিয়েছে দেখি আমরা, আমার প্রাণ প্রভুর মহিমা কীর্তন করিতেছে। আজকে আমরা গীতসংগীত 103 পড়ছিলাম, তখন ভালো করে দেখো, আমার প্রাণ প্রভুর মহিমা কীর্তন করিতেছে, আমার আত্মা আমার ত্রাণকর্তা ঈশ্বরে উল্লাসিত হইতেছে, কারণ তিনি নিজ দাসীর নিজ অবস্থার প্রতি দৃষ্টিপাত করিয়াছেন। কেননা দেখো এই অবধি পুরুষ পরম্পরা সকলে আমাকে ধন্য বলিবে, কারণ তিনি পরাক্রমী, তিনি আমার জন্য মহৎ মহৎ কার্য করিয়াছেন এবং তাহার নাম পবিত্র। আর যাহারা তাহাকে ভয় করে তাহার দয়া তাহাদের পুরুষ পরম্পরার প্রতি বর্তে। তিনি আপন বাহু দ্বারা বিক্রম কার্য করিয়াছেন, যারা আপনাদের হৃদয়ের কল্পনায় অহংকারী তাহাদিগকে ছিন্ন ভিন্ন করিয়াছেন। তিনি বিক্রমী দিগকে সিংহাসন হইতে নামাইয়া দিয়াছেন ও নিজ দিগকে উন্নত করিয়াছেন। তিনি ক্ষুধার্ত দিগকে উত্তম উত্তম দ্রব্যে পূর্ণ করিয়াছেন এবং ধনবান দিগকে রিক্ত হস্তে বিদায় করিয়াছেন। তিনি আপন দাস ইসরায়েলের উপকার করিয়াছেন, যেন আমাদের পিতৃগণের প্রতি উক্ত আপন বাক্য অনুসারে আব্রাহাম ও তার বংশের প্রতি চিরতরে করুণা করেন। লেখা আছে, মরিয়াম বলছেন কথাটা। দেখো, মরিয়মের এই ভাববাণীটা প্রায় সম্পূর্ণভাবে ওল্ড টেস্টামেন্টের থেকে কোট করা, ওল্ড টেস্টামেন্টের উদ্ধৃতি নিয়ে গঠিত, একদম ক্লিয়ার আমরা দেখতে পাচ্ছি। এটা দেখায় যে মরিয়ম, যিশুর মা মরিয়ম, ঈশ্বরের বাক্যের সঙ্গে খুবই পরিচিত ছিলেন এবং অনেক কিছু শিখেছিলেন। ঈশ্বরের বাক্য প্রচুর রূপে তোমাদের অন্তরে বাস করুক, আছে, এটা প্রুভ হচ্ছে মরিয়ম ঈশ্বরের বাক্যের সঙ্গে পরিচিত ছিলেন, অনেক কিছু শিখেছিলেন। আজকের খ্রিস্ট ধর্মে এই যথাযথ ভাববাণী খুঁজে পাওয়া কঠিন। স্পিক ফোর্থ, ওয়ার্ড অফ গড প্রক্লেম করুন, ঈশ্বর যেটা বলে গেছেন সেটাকেই প্রক্লেম করে, ইট ইজ ভাববাণী। একটা হচ্ছে ভবিষ্যৎবাণী, ঈশ্বর কাউকে পাঠিয়ে দিলেন, বল,
যা বসে ওকে বলে এসো, তুমি আর তোমার আয়ু আর 15 দিন, ঈশ্বর পাঠিয়ে দিয়েছে তার ভাববার দিকে, বুঝে যাচ্ছে? দ্যাটস ডিফারেন্ট ইস্যু। ওটা মন্ডলী গেছে তোলার বিষয় নয়। এখানে বিল্ড আপ করছে, স্পিক ফর দ্য ওয়ার্ড অফ গড। ভাববানি আসলে কি? ঈশ্বরের কথা বলা, ঈশ্বরের জন্য কথা বলা, লোকেদের কাছে ঈশ্বরকে প্রকাশ করা। এবার দেখো, আজকের খ্রিস্ট ধর্মে তুমি এটা খুঁজে পাবে না, বা অলমোস্ট ডিফিকাল্ট, খুঁজে পাওয়া খুব কঠিন। শিক্ষিত তুমি এডুকেটেড পালক দেখতে পাবে, এডুকেটেড প্রচারক দেখতে পাবে, এডুকেটেড মিনিস্ট্রি যারা করে মিনিস্টারদের দেখতে পাবে, যারা সেমিনারিতে গিয়ে পড়াশোনা করেছেন, নানা রকম কলেজে পড়েছেন, বাইবেল কলেজে পড়াশোনা করেছেন, তারা কিন্তু প্রফেশনাল স্পিকার হয়ে গেছে, তারা পেশাদার বক্তা, বিউটিফুল কথা বলেন। দেখো, অনেক খ্রিস্টান প্রভুর জন্য কথা বলতে পারেন না, কারণ তারা কখনোই শেখেনি বা অনুশীলন করেনি। যারা কথা বলছে তারা পেশাদার, তারা স্পিকার, প্রফেশনাল হয়ে গেছে তারা। তারা বিভিন্ন জায়গায় যায়, প্রচার করে, করে, মাইনে পায়, প্রফেশনাল স্পিকার্স। আমি এদের কথা বলছি না, কিন্তু সাধারণ মেম্বাররা তারা কিছু বলতে পারে না, তার কারণ তারা কোনোদিন শেখেই নি, এটা কোনোদিন প্র্যাকটিস করেনি, কোনোদিন অনুশীলন করেনি। আমাদের উচিত স্থানীয় গির্জায় ঈশ্বর নির্ধারিত যে পথের কথা বললাম, এইগুলো অনুশীলনে লিড করা। যারা আমরা সত্যকে জানছি, সত্যের পথে থাকছি, ঈশ্বর আমাদের কাছে নতুন ভাবে অন্য কিছু প্রকাশ করছে, একটু অন্যদের থেকে আলাদা, এটা তো টের পাচ্ছি। যদি সেটা বাস্তব কি হয়ে থাকে, তাহলে আমাদের উচিত কি? স্থানীয় গির্জায় ঈশ্বর নির্ধারিত পথ অনুশীলনের নেতৃত্ব দাও। আমাদের এখানে যতজন আছে আমরা লিড করি, তাদেরকে বলি গো অ্যান্ড ডু ইট, ফিরে যাও, গিয়ে এটা করো। এটাই নেতৃত্ব দেওয়া। দেখো, যখন আমরা এটা করতে পারি, তখন আমরা অন্যদেরকে এই একই পথ নিতে হেল্প করতে পারি। আমরা যদি সাকসেস হই, তখন তো আমরা অন্যদের আলাদা করে বলতে পারবো, আমরা এটা করতে পারি। আমরা চাই প্রভুর সঙ্গে সহযোগিতা করতে, খ্রিস্টের দেহের একতা বজায় রাখতে। আবার বলছি, ইউনিফাইড বডি অফ ক্রাইস্ট ইজ ইউনিফাইড। ঈশ্বর কোনোদিন ভাগ করেননি, ডিভাইড করেনি। মানুষ করে দিয়েছে, আসলে মানুষ মধ্যে শয়তান ঢুকে পড়িয়েছে, ময়দার মধ্যে খামির মিশিয়ে দিয়েছে, বিভিন্ন জায়গা আমরা দেখতে পাই। কিন্তু বডি অফ ক্রাইস্ট তো একটাই, একই আছে। এবার তিনি প্রত্যেকের কাজ অনুযায়ী তাদের জাজ করবেন, বিচার করবেন, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। কিন্তু পারফেক্ট, আমি যদি সেই বডি অফ ক্রাইস্টের একটা পার্ট হই, আমার একটা রেসপন্সিবিলিটি আছে। তার উদ্দেশ্য ছিল প্রত্যেকটা অঙ্গ যেন ঠিক ঠিক স্থানে তার ফাংশনটা করতে পারে। তা আমায় করতে গেলে কি করতে হবে? আমাকে স্কিল্ড হতে হবে, আমাকে ট্রেন্ড হতে হবে। আমি যদি স্কিল্ড হতে চাই, ট্রেন্ড হতে চাই, কি করতে হবে? হার্ড ওয়ার্ক করতে হবে, পরিশ্রম করতে হবে। এটাই বলছি, সরকার যে যাওয়ার পর দুর্গম। আমরা একদিন গির্জে আসে যখন ঈশ্বরকে ধন্য করে দিই, এই অ্যাটিটিউড কোনোদিন ওই জায়গায় পৌঁছে দেবে না, কোনোদিন দেবে না। আজকে গির্জা 99% মেম্বার যারা আসে তারাই। আমি গির্জা এসে ঈশ্বরকে ধন্য করে দিই, একদিন আসা মানে উফ, কত বড় উপকার করলাম যিশুর, তাই না? যিশুর উপকার করলি না আজকে এসে? করিসনি? কার উপকার করলি? পাস্টারের? কার? হ্যাঁ, বুঝেছে, বলে নিজের উপকার করলাম। আমরা চাই প্রভুর সঙ্গে কোঅপারেট করতে, সহযোগিতা করতে, খ্রিস্টের দেহের একতাকে বজায় রাখতে, এবং ঈশ্বরের যে ইকোনমি, তার উইটনেস হিসাবে তোমরা সমস্ত পৃথিবীতে আমার কি হবে? উইটনেস, সাক্ষ্য হবে। তার এই উইটনেস হিসাবে, তার ইকোনমির উইটনেস হিসাবে, এই যে নতুন সিস্টেমটা তিনি ডেভেলপ করেছেন, এটা আমার জীবনে কার্যকরী হয়েছে, তার সাক্ষ্য হিসাবে জীবন ও সবকিছুতে খ্রিস্টকে এক্সপিরিয়েন্স করতে পারি। একটা হচ্ছে আমার জীবন, এবং আমার সবকিছুতে খ্রিস্টকে এক্সপিরিয়েন্স করতে পারি। আমরা করি, আমি আমার জীবনে করি, আমার কর্মক্ষেত্রে খ্রিস্টকে এক্সপিরিয়েন্স করি, আমি আমার পরিবারে খ্রিস্টকে এক্সপিরিয়েন্স করি। বলছি, আমি আমার জীবন এবং আমার সবকিছুতে খ্রিস্টকে এক্সপিরিয়েন্স করব। যখন ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আমি খ্রিস্টকে এক্সপিরিয়েন্স করছি। যখন আনন্দে পার্টি করছি, আমি খ্রিস্টকে এক্সপিরিয়েন্স করছি। যখন কবরখানায় প্রিয়জন চলে যাচ্ছে, আমি খ্রিস্টকে এক্সপিরিয়েন্স করছি। আমরা করি? বলছি, আমি আমার জীবনের সবকিছুতে খ্রিস্টকে এক্সপিরিয়েন্স করব। যদি আমরা প্রভুর সঙ্গে সহভাগিতা কন্টিনিউ করি, তাহলে আমরা এটা করব, আমরা করতে পারবো, এবং 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 খ্রিস্টের দেহ একতাকে বজায় রাখতে পারবো। আর তবেই
বা তার জন্য আমাদের অবশ্যই এই ইউনিভার্সাল যে সার্ভিস বা ইউনিভার্সাল যে সেবা, সার্বজনীন যে সেবা, যীশু খ্রিস্টের যে পরিচর্যা ছিল, মিনিস্ট্রি ছিল, এটাকে ইউনিভার্সাল বলা হচ্ছে। এই সেবাটা আমাদেরকে থাকতেই হবে। আমাদের সেবাটা তাহলে কিরকম হবে? ইউনিভার্সাল, সার্বজনীন, মুষ্টিম কয়েকজনের জন্য, যেখানে প্রতিটি সদস্য ঈশ্বর নির্ধারিত পথের অনুশীলনে কার্যকরী হতে পারবে। আমার সার্ভিসটা কেমন হবে? যেখানে ঈশ্বরের প্রত্যেকটা বডির মেম্বার তার তার কাজে সাকসেস হবে। দ্যাট ইজ মাই মোটো, দ্যাট ইজ মাই টার্গেট। এটা আমাদের ইন্ডিভিজুয়াল ভাবনা হচ্ছে। আমেন। প্রভু ধন্যবাদ করি, তারই গৌরব করি। আজকে আমরা একটা পাঠিয়েছিলাম সকালবেলা, যখন লিঙ্কটা পাঠিয়েছিলাম তাতে একটা স্ক্রিপচারের কোট ছিল। কি ছিল? প্রথম জন 2:15-17, তোমরা জগৎকে বা জাগতিক কোনো কিছুকে ভালোবেসো না। কেউ দেখোনি কোটটা? হ্যাঁ, ও তো পাঠা একটা অভ্যেস হয়ে গেছে। দেখ এক্ষুনি বলছিলাম না, পালক সকালে উঠে যিশু একটা লোককে পালক তৈরি করে দিয়ে তাকে রোজ থাপ্পড় মারে যিশু। আমার লোককে খেতে দিস না টাইমে, করিস নি, আর সে রাত্রিবেলা 1টার সময় 2টোর সময় শুতে যায়। কি খেতে দেবো কি খেতে দেবো বলে ছটফট করতে থাকে। সকালবেলা উঠে জল খাবারটাকে রেডি করে পাঠিয়ে দেয়, আর তার লোকজন হেলতে দুধ দিয়ে আসে, বলে না জল খাবারটা খাইনি। কি বললাম? হুম, জগৎ বা জাগতিক কোনো কিছুকে তোমরা ভালোবাসো না। কেউ যদি জগৎকে ভালোবাসে তাহলে পিতার প্রেম তার অন্তরে নাই। নিজেকে টেস্ট করা সবচেয়ে বড় উপায়, বা নিজের লোককে টেস্ট করার সবচেয়ে বড় উপায়। কেউ যদি জগৎকে ভালোবাসে তাহলে একদম পরিষ্কার আইডেন্টিফাই হয়ে যাবে। একটু আগে বলছিলাম না আমি কিভাবে চিনবো কোনটা ফরেন অবজেক্ট ঢুকে গেছে, এটা দিয়ে ঈশ্বর দেখিয়ে দেবে। যা কথা বলবে উল্টো পাল্টা কথা বলবে, পয়েন্টের বাইরে কথা বলবে, এমন কিছু করা হলো যেটা বিভেদ সৃষ্টি করে। কোত্থেকে আসছে এগুলো? ডাইভার্সিটি, হ্যাঁ, জগৎ থেকে আসছে। একদম ঈশ্বর ক্ল্যারিটি করে দেবে, শাট ডাউন করে দেবে, এনাফ, ঠিক আছে। এখানে বলছে কারণ এই জগতের সমস্ত বিষয়, এই সিস্টেমে যা যা আছে তার সমস্ত সমস্ত বিষয় কি কি? শারীরিক অভিলাষ, চোখের অভিলাষ এবং জীবনের অহংকার। এই তিনটে জিনিস থেকে এক্সপোর্ট করে, তিনটে জিনিস থেকে এক্সট্রাক্টেড হয়, পিতা থেকে নয়। জগতে যা কিছু আছে, অনেকে বলতে শুনি না ওদের কি কিছুই ভালো নেই, জগতের কিছুই ভালো নেই। এখানে কি বললো? ক্লিয়ার বলছে, স্ক্রিপচার বলছে, আমি বলছি না। কোথা থেকে আসে? পিতা থেকে আসে না, জগৎ থেকে আসে। আর জগৎ ও তার কামনা বাসনা বিলুপ্ত হবে, লিখে দিয়েছে। এটা আমি বলছি না, যিশুর বাক্য বলছে, ঈশ্বরের বাক্য বলছে। কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে সে চিরকাল জীবিত থাকবে। প্রথম জন 1:15-17 তাই তো? প্রার্থনা করি। পরম করুণাময় পিতা ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহের জন্য। প্রভু, তিনি অনুগ্রহ না করলে আজকে আমাদেরকে এখানে দেখতে পাওয়া যেত না। প্রভু, তোমায় ধন্যবাদ করি, তুমি আমাদেরকে ভালোবাসো। শুধু ভালোবাসো বললে কিছুই বলা হয় না প্রভু, লেখা আছে তুমি এতটাই ভালোবাসলে যে তার জন্য নিজের অদ্বিতীয় একমাত্র পুত্রকে দিয়ে দিতে অস্বীকার করলে না। আর সেই দিয়ে দেওয়াটা এমন কোনো দিয়ে দেওয়া না, যেমন তেমন দিয়ে দাও না। এই দিয়ে দেওয়াটা তুমি জানো, এই দিয়ে দেওয়া মানে যিনি পাপ কি তা জানেন না তিনি আমাদের জন্য পাপ শুরু হলেন, এবং আমাদের পাপের সমস্ত মূল্য তিনি নিজের মাংস দিয়ে, নিজের দেহ দিয়ে চুকিয়ে দিলেন। এটা এমনি এমনি দেওয়া নয় প্রভু। তাই তোমার সেই ভালোবাসাটাকে স্মরণ করছি আরো একবার। প্রভু, আমাদেরকে তুমি সুবুদ্ধি আত্মাকে পাঠাও প্রভু, আমাদের জীবনে প্রেরণ করো। আমরা যেন ঘাট শক্ত শক্ত গ্রীব না হই প্রভু, আমরা যেন সত্যটাকে বুঝতে পারি প্রভু। হ্যাঁ, অনেক সময় সত্যটা তেতো হয়, সত্যটা কঠোর হতে পারে, কঠিন হতে পারে, তোমার বাক্যই বলেছে এটা দুর্গম হবে, এটা দিয়ে চলা যথেষ্ট কঠিন হবে, কিন্তু তবুও সেটা সত্য, তবুও সেটা তোমার থেকে এসছে। আর যেটা তোমার থেকে আসবে না প্রভু, সেটা
অনেক চড়, অনেক পরিসর, আর বহু লোক সেটাকে ফলো করবে, অনেকে যাবে, কারণ তুমি বলে দিয়েছো। প্রভু আমরা সেই পথটা চাই না, কিন্তু তুমি আমাদের যেখানে রেখেছো প্রভু, তোমার সেই সংকীর্ণ পথ দিয়ে যেতে চাই। আর এর জন্য তুমি আমাদের প্রত্যেককে শক্তিযুক্ত করো, আমাদেরকে প্রত্যয়ী করে তোলো প্রভু, আর আমাদেরকে সেই দর্শন দাও, তোমার সেই ট্রান্সফরমেশন, যে পাহাড়ের উপরে তুমি তোমার প্রিয় 3 শিষ্যকে দেখিয়েছিলে প্রভু, সেই রূপান্তর আমরা যেন দেখতে পাই। আর তুমি বলেছো সেই রূপান্তর তারাই দেখতে পায় যারা পুনরুত্থানে জীবনযাপন করে, যারা খ্রিস্টের পুনরুত্থানে চলে। প্রভু আমাদেরকে সাহায্য করো, আমরা যেন পুনরুত্থিত খ্রিস্টের, জীবনদায়ী খ্রিস্টের অনুসারী হতে পারি। প্রত্যেকে তোমার পরাক্রমে সমর্পণ করি, আমি সমর্পিত হই। প্রভু তোমায় আরো একবার ধন্যবাদ দিই, সকলকে ভালো রেখেছো প্রভু। আমাদের মধ্যে যারা অসুস্থ পীড়িত ছিলেন, তাড়াতাড়ি শরীর খারাপ ছিল, ওদিকে জয়ন্তী দি প্রভু তার পেসমেকার বসেছে প্রভু, কিন্তু তোমার অনুগ্রহে প্রভু ঠিক সময়ে তার সমস্ত কিছু তাকে পাইয়ে দিয়েছো প্রভু, সঠিক চিকিৎসা দিয়েছো এবং সুস্থ করে তুলছো ধীরে ধীরে। সে এখন বাড়িতে আছে, আগের থেকে অনেক ভালো আছে, এবং বিশ্বাস করি খুব শীঘ্রই প্রভু তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়ে আবার তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা করে তোমার গৌরব করবেন, আর জীবিত উদ্দেশ্যই করবেন প্রভু। তাই তোমার হাতে তাকে সমর্পণ করি, আমরা নিজেরা সমর্পিত হই, দূরস্থ যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রত্যেকে সমর্পণ করি, তোমারই গৌরব আমাদের জীবনে। তুমি শুনলে ধন্যবাদ দিই, যিশু নামে প্রার্থনা চাই, আমেন।